When Jahan when was Jahan busy? জাহান কখন ব্যস্ত জাহান কখন ব্যস্ত থাকে? When will be Jahan busy? When will জাহান be? When will জাহান be? When will Jahan be busy? তোমার মা কি বাসায় আছে? Is your mother at home? তারা কি ব্যস্ত আছে? Are they busy? আবার তারা কি ব্যস্ত আছে? Are they busy? তারা কি ব্যস্ত ছিল? Are they busy? তারা কি ব্যস্ত ছিল? Why are they busy? তারা Why are কখন they busy? তারা কখন ব্যস্ত থাকে? Why are they busy? তারা কখন ব্যস্ত থাকবে? When will they be busy? সে সুখে ছিল। She was happy. সে কি আসলে সুখে ছিল? Was she happy? সে কখন সুখে ছিল? Actually, ওয়াজ শি অথবা হি রিয়েলি when হ্যাপি? was he happy? আচ্ছা, যাক, প্র্যাকটিস কি করছেন? Was ইমপ্রুভমেন্ট কি? he really happy? জি স্যার প্র্যাকটিস করছি। পরিবর্তন হচ্ছে কিনা, একটু একটু ইমপ্রুভমেন্টের আলো দেখতে পাচ্ছেন কিনা? স্যার আমার মনে হচ্ছে একটু ইমপ্রুভ হচ্ছে। প্র্যাকটিস আরো বাড়াইতে হবে। পরিশ্রম করতে হবে বলে মনে হ্যাঁ, হচ্ছে। পরিশ্রম করা ছাড়া কোনো কিছু জি হয় স্যার। পৃথিবীতে? কেউ যদি জি স্যার। কেউ যদি এটা মনে পরিশ্রম করে করতে হবে আরো। কেউ যদি এটা মনে করে যে শুধু ক্লাস করলাম, মাঝে মাঝে করলাম, মাঝে মাঝে করলাম না, ইংলিশে বস হয়ে যাবে, এরকম কেউ চিন্তা করবে না। নো বডি। এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। ক্লাস রেগুলার করতে হবে এবং বাসায় লিস্ট 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করবে। তাহলে দেখবেন 1-2 মাসের মধ্যে আপনার ইংরেজি পরিবর্তন হচ্ছে। তখন এটা ফিল করবেন। জি, ঠিক আছে, আমরা একটু পড়া নিব সবার থেকে, সবাই একটু একটু দেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের টার্গেটে হচ্ছে আমরা যেটা পড়াবো সেটা আমরা নিব। এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তারপরে হচ্ছে, সুমিকে পড়া দিতে চাচ্ছেন? সুমি, জি স্যার বলেন। আচ্ছা। আহ, তার বাবা মা খুব ভালো ছিল। His parents was his parents are good. ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। তুমি কি এখন ব্যস্ত আছো? Are you busy now? সে কখন ব্যস্ত ছিল? When she was busy. আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন, মনে করেন যে প্রশ্নগুলো আপনাকেই করা হচ্ছে, নিজে নিজে বলেন। এই যে আমি প্রশ্ন করতেছি, এটা আপনি নিজে নিজে করেন, মানে মিউট রেখে করবেন। তাহলে দেখেন আপনি, আমি যদি 10 জনকে জিজ্ঞেস করি বা 20 জনকে জিজ্ঞেস করি, 100-150 বাক্য জিজ্ঞেস করলে বা 200 বাক্য যদি হয়, তার মানে আপনি যদি সবগুলোর অ্যান্সার দেন, আপনি 200 বাক্য অ্যান্সার দিচ্ছেন, 200 বাক্য আপনি ইংলিশ করছেন। হিউজ প্র্যাকটিস, এটা হিউজ প্র্যাকটিস। সেজন্য এটা মনে করার কোনো সুযোগ নেই যে জিজ্ঞেস করতেছে একজনকে, আমি একটু এটা করি সেটা করি, মনোযোগ না দিয়ে যদি করেন লস হবে। লস যাবে না, লাভে থাকে। জি, সুমি। জি স্যার। তারা গতকালকে হসপিটালে ছিল। They were admitted at hospital yesterday. শুধু অ্যাডমিটেড দরকার নেই, দে ওয়ার, তারা ছিল অ্যাট হসপিটাল। তুমি কি এখন হসপিটালে? Are you in hospital? সে কেন এত রাগ? Sorry স্যার। সে এত রাগী কেন? শুনতে পাইনি স্যার আবার।
সে এত Why রাগী he কেন? why he why he is so angry? আবার বলুন। Why he is so angry? তুমি কি এখন ক্লাসে নেই? Are you not in the class? তুমি কেন ক্লাসে থাকবে না? Why will you not be at class? তোমার মোবাইলটা কোথায়? Where is your phone? ঠিক আছে, আবার আসবো আমরা। যাদের থেকে নিচ্ছি তাদের কাছে আমরা আবার আসবো, কারণ আমাদের একটা টপিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন আমরা শিখতেছি বা কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে। এই টপিক নিয়ে আমরা আবার আসবো সবার কাছে। জি, তারপরে হচ্ছে পারভেজ আছেন? পারভেজকে দেখেছি প্রথমে কয়েকবার। পারভেজ মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? রেসপন্স করবে। রাকিব আছেন? রাকিব, রাকিব হুসাইন আছেন? আচ্ছা, পড়া কে কে দিতে চান আপনি একটু হ্যান্ড রেস করেন, তাহলে আমি বুঝতে পারবো। এভাবে আসলে বাই নেম ডেকে ডেকে সময় নষ্ট করবো না। কারা কারা পড়া দিতে যাচ্ছে? যে আলামিন, আলামিন আসেন। আলামিন আসেন। মাসুমের, স্যার, আলামিনের পরে মাসুম। জি, রেডি থাকে। যারা যারা পড়া দিবেন তারা হাত তুলে রাখুন, আমি আসবো সবার কাছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, পড়া না দিলে আপনার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, কোথায় প্রবলেম, সেগুলো আমি বুঝতে পারবো। প্লিজ সবাই পড়া দিবেন, এক সেন্টেন্স হলেও পড়া দিবেন। যাদের এখনো নাম জুম ইউজার, আইফোন, স্যামসাং, দয়া করে নিজের নাম করুন, নিজের নামটা ঠিক করে নিন। জি, আলামিন। জি স্যার। আলামিন আমার বন্ধু ছিল। Alamin was my friend. আলামিন কি বাংলাদেশের নাগরিক? Is Alamin a citizen of Bangladesh? আলামিন কখন বাংলাদেশের নাগরিক ছিল? When Alamin was a citizen of Bangladesh. ওয়েন ওয়াজ আলামিন, বলেন ওয়েন ওয়াজ। When ওয়াজ দিয়ে was প্রশ্ন করতে না হবে। স্যার, ওয়েন ওয়াজ আলামিন আ সিটিজেন অফ বাংলাদেশ, কেমন? was জি স্যার। When was তুমি কি Alamin was তু- citizen of Bangladesh? তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে? তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে? Are you a student of Dhaka তুমি University? কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে? Where you student of Dhaka University? ওয়ার ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সে কি ঢাকা সে কি ঢাকা মেডিকেলের ডাক্তার? Sir. Was she a doctor of Dhaka Medical? সে কি ঢাকা মেডিকেলের ডাক্তার? Is she doctor of Dhaka Medical? বারবার মানে আটা মিস হচ্ছে। আর যদি মিস হয় সেন্টেন্স কারেক্ট হয়, রং হয়। তারা- কারণ একজন ডাক্তার, হয়তো আমরা ভেবে বলি না সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডাক্তার, একজন আমরা হয়তো হাইড করে উজ্জ্ব থাকে, আমরা মেনশন করি না, কিন্তু এখানে ইংলিশে যদি আপনি এটা মানে আটা ইউজ না করেন তাহলে এটা রং, সেন্টেন্সটা রং হয়েছে। শুধু এর তাহলে যদি একজন, সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Yes, sir. টিচার, সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তখন এই যে ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি আ ডক্টর, এভাবে ইউজ করতে হবে। ওকে, তুমি গ্রামে কখন ছিলে? তুমি Yes, sir. গ্রামে কখন ছিলে? Where were you at home? At village. কখন মানে ওয়েন, কখন মানে তুমি When? কখন, তুমি কখন গ্রামে ছিলে? When were you at village?
আমি গত সপ্তাহে গ্রামে ছিলাম। I was at a village mm, last লাস্ট উইক। week. তোমার বাবা মা কি এখন বাসায় নেই? Were your parents at home? তোমার বাবা মা কি এখন বাসায় নেই? Aren't your parents at home? তোমার বাবা মা কি সকালে বাসায় ছিল না? Weren't weren't your parents at home? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে বোঝা যাচ্ছে, একটু চেষ্টা করুন কেমন। Inshallah, sir. এই এখন যা বলতেছেন এই 4টা ক্লাসের আগে কি এরকম বলতে পারতেন? সত্য করে বলেন। না স্যার। ইংলিশের পিছনে অনেক তো প্রাইভেট টাইভেট করছেন স্কুল লেভেলে, মাদ্রাসা, কলেজে, কোনো লাভ হচ্ছে? জি, না স্যার, ঠিক আছে। এখানে আপাতত 5টা ক্লাস করে স্যার অনেক পরিশ্রম হচ্ছে স্যার। জি, স্যার এখন গত 4টা ক্লাস করে স্যার অনেকটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে স্যার। হ্যাঁ, আশা আরো করি হবে ইনশাল্লাহ just স্যার আরো ভালো করতে আমরা পারবো। তো, আমি তো আপনাদের সবাইকে বলছি আমরা এখনো বিগিনিং এ আছি। আমাদের তো 30-32টি ক্লাস। তো যদি কেউ ধৈর্য ধরে, যেমন উপস্থিতি কিন্তু কমে যায় শেষের দিকে, কিন্তু যারা টার্গেট থাকে যে আমি শেষ পর্যন্ত করব, আমার ইংলিশটাকে আমি পরিবর্তন করবো, যদি টার্গেট থাকে, সে কখনো থেমে যাবে না। আর থেমে যাওয়া মানে হচ্ছে আপনার ইংলিশ থেমে যাবে, এটা সবাই মাথায় রাখবে। আপনি যদি 2-4টা 10টা ক্লাস করে যদি না হবে না আমার দ্বারা, তাহলে যদি থেমে যান আসলে আলটিমেটলি আপনার দ্বারা হবে না, আসলেই হবে না। যারা থেমে যায় তাদের পরিবর্তন হয় না, এখানে না যেখানেই যায় হবে। থামবেন না, লেগে থাকুন। যারা লেগে থাকে তাদের পরিবর্তন আসে, আসে। হতাশ হয়ে যাবেন 2-4টা 5টা 10টা ক্লাস করে। এই যদি মনে করেন যে আল্লাহ আমার তো পরিবর্তন হচ্ছে না, আমার তো চেঞ্জ হচ্ছে না, তখন এই প্রশ্নটা নিজেকে করে যে আপনি এত বছর 20-25-30 বছরে পরিবর্তন করতে পারেন নাই, তাহলে 10টাতে পরিবর্তন কেমনে হবে? ধৈর্য ধরেন, লেগে থাকেন। এই মন মানসিকতা আমাদের, আমরা ধৈর্য হারা হয়েছে। যেমন আজকে দেখেন উপস্থিত মাত্র এখন জয়েন করছি 20 জন, মাত্র 4টা 5টা ক্লাস চলছে। তাহলে দেখেন বাকিরা কই? ধৈর্য হারা, না ভালো লাগে এই কাছে। এই জন্য ক্লাস করুন, ক্লাস মিস দিন। আবার আরেকটা জিনিস বলে রাখি, যদি 2-3টা ক্লাস টানা মিস দেন অথবা ইউটিউবের ভিডিও না দেখেন, পরে গুলো কিন্তু ধরতে পারবেন। পরে বলবেন যে স্যার আমার দ্বারা তো হচ্ছে না। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার সাথে কানেক্ট। গত বিবার যেগুলো পড়াইছি, আজকে হ্যাববার শিখাবো। এই হ্যাববার যে শিখবে, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। এগুলা যখন আপনি ভালো করে আয়ত্ত করবেন, আপনার টেন্সে গিয়ে এগুলো অনেক বেশি সাহায্য করবে। কারণ আমরা রবিবার থেকে হয়তো টেন্স শুরু করি ইনশাআল্লাহ, যেটা মেইন মেজর জিনিস স্পোকেন ইংলিশের অথবা টোটাল ইংলিশের। ইংলিশকে বলা হয়, টেন্সকে বলা হয় মাদার অফ ইংলিশ, ইংরেজির মা। ইংরেজির মা বলা হয় টেন্স, এবং ওইটার উপরে ইংরেজি দাঁড়িয়ে আছে টেন্সের উপর। তো আমরা সেটা শুরু করবো ইনশাল্লাহ রবিবার থেকে। টেন্সের ক্লাস কেউ মিস করবেন না। জি, মাসুম আছেন? মাসুম, তারপরে যারা যারা পড়া দিতে চাচ্ছেন আপনাদের হ্যান্ড রেজ করে রাখেন, নিয়ে Yes, আসবো। sir. জি, আমি এখন বাসায় নেই, আমি এখন বাসায় নেই। I wasn't at home. আমি বাসায় ছিলাম না, I was not at home. বাসায় ছিলাম না। I were I were not at home. আপনি বাসায় একটু একটা 2টা নিঃশ্বাস নেন, একটু নিঃশ্বাস, বড় করে নিঃশ্বাস নিন। Yes, sir. আবার বলছি, আমি এখন, Yes, sir. এখন এখন আমি বাসায় নেই, এখন আমি বাসায়। আই এর সাথে এম হয়, নেগেটিভে এম নট বলেন। Yes, sir. I am I am not at home. আমি বাসায় Yes, ছিলাম না, now. আমি বাসায় ছিলাম। আই এর সাথে অতীতে ওয়াজ।
Was, yes, sir. Yes. বলেন। I was at home. I was আমি at home. আমি বাসায় ছিলাম না, ওয়াজটাকে নেগেটিভ করতে ওয়াজেন্ট কি বলতে হয়? Wasn't. তাহলে Wasn't. আমি বাসায় ছিলাম না, I wasn't at home. তুমি কি বাসায় আছো? প্রশ্ন করছে, তুমি কি বাসায় আছো? Are you at home? তুমি কি ভালো আছো? Are you happy? হ্যাপি মানে তো সুখী, এটা Why আরেক you are জিনিস। happy? আর ইউ ফাইন? আর ইউ ফাইন? Are you fine? Fine. তোমার তোমার বাচ্চারা কেমন আছে? তোমার বাচ্চারা কেমন আছে? Is your children বাচ্চারা, how is your children? দেখেন বাংলা বুঝতে হবে না। যদি বলতাম তোমার বাচ্চা কেমন আছে, Children. চিলড্রেন্স কখনো শব্দ, চিলড্রেন্স শব্দ নয়। চিলড্রেন Yes, Plural. children. চিলড্রেন্স কখনো শব্দ হয় না। চিলড্রেন Plural. চিলড্রেন সবসময় চিলড্রেনটাই প্লুরাল, কিন্তু সিঙ্গুলার হচ্ছে চাইল্ড। Yes, sir. চাইল্ড যদি বলতাম তোমার বাচ্চা কেমন আছে, হাউ ইজ ইউর Child. চাইল্ড, একজন বুঝাচ্ছে, ইজ হচ্ছে। যেহেতু তোমার বাচ্চারা বলেছি, তার মানে Child. একজন তো না। হাউ আর ইউ Yes. চিলড্রেন, হাউ আর ইউ চিলড্রেন, তোমার How বাচ্চারা are your children? তোমার Are বাচ্চারা কি you তোমার বাচ্চারা কি এখন children? বাসায় আছে? Yes. তোমার বাচ্চারা কি এখন বাসায় আছে? Um, is your children at home? এইমাত্র বুঝাইলাম কি, এখন চিলড্রেন তো প্লুরাল ভাই। Yes, sir. বাচ্চারা বলছেন তো স্যার। হ্যাঁ, তো তাহলে ইজ কেন হবে? বাচ্চারা কি একজন বোঝায়? ও আচ্ছা। Was your children at home? এবারে তো আরো খারাপ হয়ে গেল। তোমার বাচ্চারা কি এখন বাসায় আছে? Are your children at home? আচ্ছা শোনেন, সবার কি মনোযোগ আছে? ইয়েস বলেন সবাই, সবাই ইয়েস বলেন, সবাই হাই, খাতাটা কলমটা দাও। Yes, sir. সবাই ইয়েস, Yes, sir. Yes, sir. সবাই সবাই বলুন। Yes, 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 sir. Yes, sir. Yes, sir. Yes, sir. না, এখনো সবাই বলে নাই, সবাই বলুন। বলছি স্যার, yes, sir. Yes, sir. Yes, sir. মনোযোগ না দিয়ে ক্লাসে শুধু বসে বসে জিমেইলে লাভ নেই, বুঝছেন? বরঞ্চ খাতা কম্বল গায়ে দিয়ে ঘুমান, এটা খুব উপকার হবে। মনোযোগ না দিলে এখানে কোনো লাভ নাই, মনোযোগ দিতে হবে। আর আপনাদের ইংলিশের পরিবর্তনের আমি জাস্ট মাত্র গাইড, ইনস্ট্রাক্টর। তো নিজে নিজে হচ্ছে লোহা, আবার নিজের হাতেই হ্যামার। আবার বলছি, আপনি লোহা, আপনি হ্যামার। হ্যামার বোঝেন? হাতুড়ি, মাত্তুল তো আমাদের গ্রামের ভাষায় মাত্তুল, ইংলিশে বলে Yes, sir. হ্যামার। তাহলে নিজে হলেন লোহা, আবার নিজেই কামান, নিজের হাতেই হ্যামার। কি করবেন? এটাকে নাইফ করবেন, নাইফ, ছুরি বানাবেন। কেমনে? হাতুড়ি আপনার কাছে আছে, আমি শুধু দেখাই দিচ্ছি, এটা এইভাবে এইভাবে এইভাবে। নিজে যদি নিজেকে না পিটান, আপনি শেপ নিয়ে আসতে পারবেন, শার্প হতে পারবেন। বারবার বলছি কথা, কেন বলছি? আপনাদের সবার টার্গেট ভালো স্পিকার হওয়া। সে ভালো স্পিকার ঘুমাই ঘুমাই ক্লাস না করে, প্র্যাকটিস না করে পাওয়া যায়। বারবার বলছি, বারবার বলছি, কষ্ট করতে হবে। জি মাসুম ভাই, আপনাকে আজকে জি, স্যার। যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্র, আপনাকে একটা কাজ দিচ্ছি। যেহেতু আপনার কিছু প্রবলেম আছে, আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে জি, স্যার। আমাদের, দেখবেন পেজ নাম্বার আমার এই মুহূর্তে মনে নাই। আই এম, আমি হই, আমি আছি। আই এম নট, আমি হই না, আমি নেই। এই পেজ নাম্বার হতো, কেউ একজন একটু দেখে আমাকে জানাবেন। এগুলো প্র্যাকটিস করবো। আই এম, আমি হই, আমি আছি। আই এম নট, আমি হই না, 38 আমি নেই। নম্বর পেজ, স্যার। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে 38 থেকে হয়তো 40-42 পর্যন্ত, এগুলা যাদের অ্যামিজার এখনো প্রবলেম হচ্ছে,
কার সাথে আর দি প্রশ্ন হবে, কার সাথে ইজ দি প্রশ্ন হবে, কার সাথে ওয়াজ দি প্রশ্ন হবে, তারা 38 39 40 পেজ গুলো প্র্যাকটিস করবে। আপনি বোঝার দরকার নেই, প্র্যাকটিস করতে। আই এম আমি হই আমি আছি, আই এম নট আমি হই আমি নেই, এম আই আমি হই আমি কি Okay, আছি, sir. এম আই নট আমি হই না আমি কি নেই। এরপরে অতীতে যাবে, ফিউচারে যাবে, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করুন। কারণ প্রশ্ন করতে হলে আপনি যদি হি ইজ, তাহলে প্রশ্ন করতে ইজি। তখন আপনি বলতেছেন আই আই ক্যান্ট রেজ মাই হ্যান্ড। আচ্ছা, আমি আপনাকে বলবো, বাকি আসবো আমি আপনার কাছে। Silent है teacher. যখন যখন প্রশ্ন করব, আমি যদি আমি যা ঠিক না রাখতে পারি, কার সাথে ওয়াজ হবে ওয়ার হবে এটা ঠিক না রাখতে পারি, তাহলে কিন্তু আপনার প্রশ্ন হবে, যাকে করবেন সে কিন্তু হাসবে। जी কেন sir. হাসবে? ভুলভাল বললে। সেজন্য এই অ্যামিজার जी sir. ওয়াজার গুলো বেশি বেশি একটু ঠিক করবেন। ঠিক আছে মাসুম ভাই, শুনুন মনোযোগ দিয়ে শুনুন। জি, Okay, তারপরে sir. হচ্ছে Okay, sir. তারপরে হচ্ছে শরীফুল ইসলাম আছেন? জি শরীফুল স্যার। ইসলাম, ওকে। আসসালামু আলাইকুম। শরীফ গতকালকে ক্লাসে ছিল। শরীফুল ওয়াজ ক্লাস এট ক্লাস স্টাডি। আবার বলেন, শরীফ গতকাল ক্লাসে ছিল। শরীফুল গত আছে। শরীফুল ওয়াজ এট ক্লাস ইয়েস্টারডে। ছিল না, ছিল, ছিল। শরীফুল ওয়াজ নট এট ক্লাস ইয়েস্টারডে। শরীফ কি এখন ক্লাসে আছে? ইজ শরীফ এট ক্লাস। মুক্ত কি তোমার ভাই? মুক্ত, মুক্ত মুক্ত কি তোমার ভাই? ইজ ইয়োর। ইজ মুক্ত, মুক্ত কি তোমার ভাই? মুক্ত না, মুক্ত, ইজ মুক্ত, মুক্ত শহীদ ইয়োর মুক্ত। ব্রাদার। মুগ্ধ ইয়ো মুক্ত কি তোমার ভাই? ইজ ইয়োর ব্রাদার মুগ্ধ। ইজ মুক্ত, ইউর ব্রাদার ইজ মুক্ত, ইউর ব্রাদার। ইজ মুগ্ধ ইজ মুগ্ধ ইয়োর ব্রাদার। রহিমা কি তোমার বোন? ইজ রহিমা ইজ রহিমা ইয়োর সিস্টার। জাহিদ কি তোমার শিক্ষক? ইজ জাহিদ ইয়োর টিচার। জাহিদ কি তোমার শিক্ষক ছিল? ওয়াজ জাহিদ ইয়োর টিচার। জাহিদ কি তোমার শিক্ষক হবে? উইল জাহিদ বি আ টিচার। উইল জাহিদ বি ইয়োর টিচার। উইল ইউর জাহিদ বি টিচার? ইয়োর টিচার। তুমি হ্যাঁ, তুমি উইল কি জাহিদ বি ইয়োর টিচার। তুমি কি শিক্ষক হবে? উইল ইউ বি আ টিচার। তুমি কি আহ তুমি কি একজন নায়ক? ইজ অ্যাক্টর। আর ইউ ধৈর্য, আর একটু ইউ ধৈর্য, আ হিরো। একটা নিঃশ্বাস, একটু নিঃশ্বাস বড় করে। এখন বল, তুমি কি হ্যাঁ একজন জি স্যার। নায়ক? অ্যাক্টর হচ্ছে নায়ক, অ্যাক্টরের সাথে এন হয়, এন অ্যাক্টর। জি বলেন। অ্যাক্টর। হ্যাঁ। আর ইউ অ্যান অ্যাক্টর? তুমি কি নায়ক ছিলে? ওয়ার ইউ অ্যান অ্যাক্টর? এন অ্যাক্টর মানে অভিনেতা, নায়ক হলে হিরো বলা যাবে, কোনো অসুবিধা নেই। হিরো, হিরো হিরোইন, নায়ক নায়িকা। অ্যাক্টর হচ্ছে অভিনেতা যে অভিনয় করে, অ্যাক্ট্রেস অভিনেত্রী, কেমন? ওকে। হ্যাঁ জি। আপনার আহ, নাম হচ্ছে জি স্যার। শরীফুল ইসলাম না ভাই? জি স্যার। একটু কি পরিবর্তনের আভাস আছে, নাকি আগের মতো রয়ে গেছে? জি জি- জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি নাকি ইংলিশ পড়ান, কোথায় বললেন?
স্যার আমার একটা কোচিং সেন্টার আছে তো আমার গ্রামে আর কি। আচ্ছা আচ্ছা, কি পড়ান আপনি, ইংলিশ না অন্য কিছু? জি স্যার, আমি ইংলিশ পড়াই আর ম্যাথ পড়াই। ওকে ফাইন, একটু ভালো করে শিখুন যেন ইংলিশ নিজে শিখে যেন আরেকজনকে সুন্দরভাবে শিখে দিতে পারে, কেমন? প্রচুর কষ্ট করতে হবে, কষ্ট করতে। জি স্যার, দোয়া রাখি। জি ঠিক আছে। আপনি ইনশাআল্লাহ জি কোথায় স্যার। থেকে জয়েন করেছিলেন? স্যার আমি এটা ঠাকুরগাঁও হরিপুর। ঠাকুরবে। ওকে, মির্জা ফখরুলের এলাকা নাকি? জি স্যার, জি স্যার, হ্যাঁ। ঠিক আছে, ভোট দাঁড়িপাল্লাকে দিবেন কি? ঠিক আছে, তারপরে হচ্ছে জি স্যার। ওকে। আচ্ছা, আমরা এরপর রাকিব হোসেনের কাছে যাচ্ছি। রাকিব হোসেন, জি একটু মনোযোগ দিবেন সবাই, আমরা একটু Yes. পড়া নিচ্ছি। হ্যাঁ, রাকিব কি অসুস্থ ছিল? প্রশ্ন করেন। Are you Rakib Hill? আবার বলছি, ছিল, ছিল অতীতের কথা। রাকিব কি অসুস্থ ছিল? Oh. Was Rakib was Rakib Hill? রাকিব কি এখন হসপিটালে? Are you রাকিব Rakib কি, in hospital? আপনি একটু লাউডলি বলতে হবে, যেমন পুরুষ মানুষ লাউডলি বলতে হবে। আর রাকিব কি এখন হসপিটালে? Is Rakib in hospital? হ্যাঁ, ইজ রাকিব এট হসপিটাল। রাকিব কি গতকালকে হসপিটালে ছিল? Was Rakib in hospital yesterday? ওয়াজ রাকিব এট হসপিটাল ইয়েস্টারডে। রাকিব কি, রাকিব কি ভালো নেই? রাকিব কি ভালো নেই? রাকিব কি আছে না চলে Isn't গেছে? Rakib হ্যাঁ, ইজেন্ট রাকিব ফাইন। isn't Rakib unwell? এজেন্ট বলার পরে আনোয়ার আর দরকার নাকি? ইজেন্ট রাকিব ফাইন, রাকিব কি ভালো নেই? ইজেন্ট রাকিব ফাইন, Isn't রাকিব কি Rakib ভালো fine? নেই? তোমরা কি বিএনপির সাপোর্টার? Aren't তোমরা aren't না, আর support নেগেটিভ, aren't নেগেটিভ না, পজিটিভ। তোমরা কি বিএনপির সাপোর্টার? oh, are your supporter in BNP? আর ইউ, যেহেতু তোমরা, ইউ মানে তুই, ইউ মানে হ্যাঁ, তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনার, তাহলে তোমরা যেহেতু অনেকজন বোঝাচ্ছে। আর ইউ সাপোর্টার্স অফ বিএনপি? আর ইউ সাপোর্টার্স, কেমন? are you supporter of BNP? এই মাত্র আবার বলছি, দুইবার বলছি সাপোর্টার্স, আপনি বলতেছেন সাপোর্ট হবে? Supporters. তোমরা কি বিএনপির সাপোর্টার ছিলে? Aren't you অতীতের কথা, supporters অতীতে BNP? যার সাথে প্রেজেন্টে আর হয় তার সাথে অতীতে অয়ার হয়, বলেন, দুইবার Where বলেন। aren't you supporter of BNP? অয়ারেন্টে কেন যাচ্ছে, নেগেটিভ কেন বলছে? প্রশ্ন করেছি তোমরা কি বিএনপির সাপোর্টার ছিলে? ওয়ার ইউ সাপোর্টার্স অফ বিএনপি? Where you supporters of BNP? তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে? Was আবার you ওয়াজে চলে student গেছেন of Dhaka University? কেন ভাই? তোমরা কি কখনো একজন বোঝায়? Where? আপনি, এটা আমাদের 5 নাম্বার ক্লাস, আপনি কয়টা ক্লাস করেছেন? গত একটা আর আজকেরটা। হ্যাঁ, তো তাহলে কেন করেন না? এটা আগে বলেন, ব্যাখ্যা করেন কেন করেন। ক্লাস যে করছেন না, ক্লাস, ক্লাস না করলে ভাই, মানুষ ক্লাস করে তো শিখতে পারে না, আর না করে কেমনে শিখবে? এটা কি, বিষয়টা কি এত সহজভাবে নিলে হবে? যারা আমাকে শুনতে পাচ্ছে একটু সহজভাবে নিবেন।
আমি কঠিন বলছি না ইংলিশ, বাট ইংলিশ তখনই সহজ হয় দুই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে। ফার্স্ট অফ অল, আপনি ডিসাইড করেছেন, আপনি ইউ আর ডিটারমিন্ড। ডিটারমাইন্ড কেউ বলবে, ডিটারমিন্ড। ইউ আর ডিটারমিন্ড অথবা হেলবে, নাছোড়বান কিসের জন্য? টু বিকাম আ ফ্লুয়েন্ট। এটা হচ্ছে প্রথম কাজ। আমি ফ্লুয়েন্ট স্পিকার হব, ভালো স্পিকার হব, ইংলিশে কথা বলবো। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্ব। আমি সিদ্ধান্ত নিচ্ছি, এটা হচ্ছে প্রথম। এরপরের কাজ কি? আপনি কোথাও ভর্তি হচ্ছেন, সেটা তো হয়ে গেছে। এরপরের কাজ কি? আপনি রেগুলার ক্লাস, রেগুলার ক্লাস করেন। টিচারে যে যে পড়াগুলো দিচ্ছে, যে কোনো এনি রেট, এট এনি রেটে আপনি সেগুলো বাসায় প্র্যাকটিস করে পরের ক্লাসে পড়ান। আজকে যেটা দিব পরের ক্লাসে পড়ান, কালকে যেটা দিব পরের ক্লাসে পড়ান। পরিবর্তন কেন হবে না? অবশ্যই হবে। শুধু হবে বলবো না, হতে বাধ্য। কিন্তু একদিন করলাম, দুই দিন করলাম, পড়া দিলেও পড়া প্র্যাকটিস করলাম, আবার স্বপ্ন দেখতেছি ভালো স্পিকার হওয়ার, এভাবে হবে না। আপনি যেখানেই করেন কাজ হবে না। কাজ হইতে হলে আপনি আপনাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ ফার্স্ট, তারপরে হচ্ছে অন্য কিছু চেঞ্জ হবে। জি, রাকিব ভাই, আপনি যেহেতু চেষ্টা করছেন, একটু শুনেন, আমি আরো অন্যদের থেকে নিচ্ছি, একটু শুনেন কেমন। জি, তারপরে কে বলতে চাচ্ছেন? এতজনের মধ্যে কেউ পড়া দিতে চান? একটা বাজে অবস্থা, সবাই ফাঁকিবাজ। আর কেউ কি পড়া দিবেন না? স্যার আমি জসিম, দিব। হ্যাঁ। আচ্ছা, যেদিন আপনার কাছে আসছে জসিম, উনি হ্যান্ড রাইজ করছে, ওনাকে এরপর আপনার কাছে আসছে, রেডি থাকেন। বাকিরাও শুনেন, পড়া হুম। দেন না দেন শুনেন। আমরা যে ট্রান্সলেট করছি কথা, এগুলো কথা। কেমন আছো, কোথায় ছিলে, কিভাবে কিভাবে টিচার হবে, তোমার মা কোথায় আছে, সে কি হসপিটালে, তুমি কি অসুস্থ ছিলে, কখন হসপিটালে ছিলে, কখন অসুস্থ ছিলে, কথা। এগুলো কিন্তু কথা কেন, ইংলিশ। এগুলো আমরা বাংলা থেকে ইংলিশ করছি। এভাবেই শিখি মানুষ, এবং আসবো আমরা সবার কাছে আস্তে আস্তে। জি, জসিম ভাই। স্যার। জি, জসিম এখন বাসে আছে। স্যার, জসিম এখন বাসে আছে। জসিম at class. বাস তো ক্লাস হয় না। জসিম এখন বাসে আছে। Uh, আপনি কি পড়া দেওয়ার জন্য প্রস্তুত? আমরা সময় নষ্ট করবো না কিন্তু। Joshim is at class. বলছি বাসে আছে, বাস, বাস, নট Joshim বাস। is at class. Oh, sorry, sir. Joshim is at bus. অন দা বাস। জসিম ইজ অন দা বাস। তুমি তুমি Sorry. কি তুমি কি গতকাল ক্লাসে ছিলে? Are you at class yesterday? মাশাআল্লাহ। আর হচ্ছে প্রেজেন্টেশন, আর ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে গতকাল আর আজ কি এক হলো? এটা হবে ওয়ার ইউ এট ক্লাস ইয়েস্টারডে। তুমি কি গতকাল ক্লাসে ছিলে? তুমি কি এখন ক্লাসে আছো? Or you are at আর ইউ class? আর ইউ এট ক্লাস না, আর ইউ এট ক্লাস না, তুমি কি ভালো আছো? Are you fine? তুমি কেমন ছিলে? তুমি কেমন ছিলে? কেমন মানে হাউ। Um, you- আচ্ছা, এটা পারবেন না। হাউ ওয়ার ইউ, হাউ ওয়ার ইউ, তুমি কেমন ছিল? লোকটা ভালো ছিল, how লোকটা ভালো ছিল, how are you? Hmm.
লোকটা ভালো ছিল। কারণ জানাজার নামাজে আমরা যখন দাঁড়াই, Sorry, sir. আমরা যখন জানাজার নামাজে দাঁড়াই, আমরা জিজ্ঞেস করি "এই লোকটা কেমন ছিল"। এটা অ্যান্সার দেন। এটা ইংলিশ কি বলবেন? লোকটা কেমন ছিল। আমরা হুজুররা বা পরিবারের সদস্যরা বলে উনি কেমন ছিল, বা জাব্বার সাহেব কেমন ছিল, লোকটা কেমন ছিল। আমরা জানাজার নামাজে যারা জয়েন করি তারা নিশ্চয়ই সবাই জানে এই প্রশ্নটা করা হয়। এই মানুষটা কেমন ছিল, সবাই বলে মানুষটা ভালো ছিল। যে মানুষটা কেমন ছিল এটার ইংলিশ করেন, কেউ করবেন? How was the man? How was the How man? was হাউ ওয়াজ দ্য পারসন, হাউ ওয়াজ দ্য ম্যান। ঠিক আছে, তাহলে যদি বলে নাম ধরে বলে how, রফিক সাহেব কেমন ছিল, হাউ ওয়াজ রফিক সাহেব। সবাই অ্যান্সার how দিচ্ছি। was How Rofi? was Rafik? তাহলে তাহলে সবাই আমরা অ্যান্সার How দিই কি? was Rofi? হ্যাঁ, উনি ভালো ছিল, উনি ভালো ছিল। তাহলে এটা কি হবে? Yes, yes. He was Yes. good. হি ওয়াজ গুড। He হি was ওয়াজ Yes. fine. গুড। He was তিনি person. হ্যাঁ, তিনি ধার্মিক ছিল। He was He He was was religious. রিলিজিয়াস অথবা Religious. অথবা পায়াস। He, তার মানে দেখেন, Pi- এগুলো এই যে আমরা যে এখন Pious. প্র্যাকটিস গুলো করছি, এগুলো কিন্তু আমাদের কনভারসেশনেরই অংশ। তুমি কেমন ছিলে, তুমি কি এখন বাসায় আছো, তুমি তো হসপিটালে, তোমার মা কেমন আছে, তারা কি এখন বাসায়, তুমি কি গতকালকে অসুস্থ ছিলে, তুমি আগামীকাল কোথায় থাকবে। এই যে প্রশ্নগুলো আমরা করছি, এগুলা বেসিক এবং বিভাগের প্রশ্ন, এগুলা জানতেই হবে। না হলে আপনার ইংলিশ ভাঙাচোরা। ভাঙাচোরা বোঝে, মানে হচ্ছে তালি যুক্ত হবে আর কি। সেজন্য একেবারে রুট থেকে, বেসিক থেকে ঠিক করবে। যারা এখনো বিভার্বে প্রবলেম ফেস করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু আপনাদের ক্লাস শনিবারে হবে, সরি রবিবারে হবে, কালকে শুক্রবার হবে না, শনিবারে হবে না, তবে 2 দিন হিউজ টাইম। রবিবার অনেক লম্বা সময়। কি করবেন? বিভাগ গুলা ঠিক করবেন। আজকে যেটা পড়া দিব সেটা সহজ, আহামরি কঠিন না, বুঝিয়ে দিব আমি। সেটা একটু দেখবেন। তাহলে এই 2-3 দিনের মধ্যে বিভাগ এবং হ্যাববার যেটা আজকে আলোচনা হবে কভার করার চেষ্টা করব। কারণ না হলে চাপে পড়বে। আমরা টেন্সে যখন চলে যাব তখন এগুলো প্র্যাকটিস করার সময় পাবো। কারণ তখন আমরা মূলত কনভারসেশন করতে হবে বেশি বেশি। ওইখানে পড়া বেশি আবার ভয় পাইয়ে না। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। জি, আমি চাকরি জি, নিয়ে বসে রয়েছি। জি। মামুনুর রশিদ ভাই জয়েন করেছেন, আপনি কি পড়া দিবেন? মামুনুর রশিদ। আচ্ছা, আর কেউ কেউ জেবিন ম্যাডাম পড়া দিতে চেয়েছিলেন, আছেন? আচ্ছা, আমরা কিন্তু একটু পরে সবার থেকে জি স্যার আছে, জি স্যার আছে। ইংলিশ কেন শিখতে চান, এক সেন্টেন্স হলে এক সেন্টেন্স বলবেন। ইংলিশ কেন শিখতে চান, এক সেন্টেন্স হলে এক সেন্টেন্স। সবাই রেডি থাকবেন। এটা গত ক্লাসে আমি টপিকটা জি দিয়েছি, স্যার। সবাই এক সেন্টেন্স হলেও পড়বেন। Sir, জি, তো কত পেজে আছে স্যার ওটা আলাদা একটা পিডিএফ টপিকটা? দিয়েছি, আলাদা একটা পেজ দিয়েছি, একটা দেখে নিন। জি, জেবিন ম্যাডাম আপনি আছেন? জি স্যার, জি স্যার সে এখন আছেন। সে এখন মহাখালীতে আছে। জি স্যার আছেন। সে এখন মহাখালীতে আছে। He's he's at Mohakali now. তুমি কি গতকাল গুলশান ছিলে? Are you at Gulshan yesterday? ইয়েস্টারডে। তুমি আগামীকাল কোথায় থাকবে? Where will you be tomorrow? আমি আগামীকাল নীলক্ষেত থাকবো। I will be at Nilkhet tomorrow. তুমি কি আমার সাথে থাকবে? Will you stay with me? না, স্টেতে যাওয়ার দরকার নেই, আমরা অ্যাকশন ভার্বে যাচ্ছি, বিতে Oh, থাকি। sorry, sir. Ji sir, sorry. Ji, will you be with উইথ মি। me? তুমি কি আমার বন্ধু হবে? Ji sir, with me. তুমি কি আমার বন্ধু হবে? Hobe. Will you
Yes, sir. Will you be my friend? উইল ইউ বি মাই ফ্রেন্ড, এখানে আর দরকার নেই, উইল ইউ বি মাই ফ্রেন্ড। ওকে, Will you be my friend? মাই ফ্রেন্ড। তারা কি গতকালকে মিটিং এ ছিল? Were they at meeting yesterday? 1970 সালে তোমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিল? কে ছিল প্রধানমন্ত্রী 1970 সালে? Nine, না, 1970. আগে সাল আনার দরকার নেই, 1970. আগে Who সাল was আনার the দরকার নেই। acha. Acha, yes, sir. Who was the president of 1970? অফ কি, অবের পরে কি? হু Who ওয়াজ। was the president of প্রধানমন্ত্রী হচ্ছে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি 1970? হচ্ছে Who রাষ্ট্রপতি was? হচ্ছে Sir, who was বলছি? Sir. Oh, yes, sir, yes, sir, yes, sir. Who was the prime minister of 1970? অফ কি, অবের পরে তো একটা দেশের নাম আসবে। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইউর কান্ট্রি ইন Who was the prime minister 1970? of অফ হবে না, your country? Of দেশ your country? সালের, আমাকে 19. একটু বলার সুযোগ দেন একটা। Sorry. সালের Who was পূর্বে the? ও, Yes, sir, বলেন. Who was the? সালের সালের পূর্বে Yes, sir. সবসময় সালের সালের পূর্বে সবাই সবসময় ইন বসাবে। সালের পূর্বে সবসময় ইন বসবে, মাসের ইন। পূর্বে ইন বসবে, সালের পূর্বে মাসের পূর্বে ইন বসবে। প্রিপোজিশনের ক্লাস আছে, বাকি বলে দিচ্ছি। যেমন আমি 2010 সালে ঢাকায় ছিলাম, আমি এখন গ্রামে আছি। বলেন তো কি হবে? আমি 2010 সালে ঢাকায় ছিলাম, এখন গ্রামে আছি। আমি এত বড় একটা তো পারছি না। সহজ তো। আমি আমি 2010 ছিলাম। সালে ঢাকায় ছিলাম, I আই was. ওয়াজ ইন ঢাকা। Sir, I was. ইন I was I at was, Dhaka. আবার এটা চলে I was আসছে। in Dhaka. I was in Dhaka. না স্যার, ইন হবে। I was in Dhaka. আই ওয়াজ, আচ্ছা ঠিক আছে, আমি I বলে দিচ্ছি, was ঠিক আছে। in Dhaka. মিউট রাখ। I Yes, sir. was in Dhaka in 2010, but now I am at village. I am at village. যখন আমরা সাল আসবে তখন ইন ইউজ করবো, যেমন ইন 2010 10। যখন বড় বড় শহর আসবে, দেশ আসবে, তখন ইন ইউজ করবো, ইন ঢাকা, ইন চট্টগ্রাম। যে কোনো দেশের পূর্বে ইন ইউজ করবো। সে 15 সালে অস্ট্রেলিয়া ছিল, এখন বাংলাদেশে আছে। ফর এক্সাম্পল, হি ওয়াজ ইন অস্ট্রেলিয়া, দেশের পূর্বে ইন অস্ট্রেলিয়া। কোন সাল? সালের পূর্বে ইন বসাই, ইন 2015। 2015 মানে 2015। বাট নাও হি ইজ ইন বাংলাদেশ, সে এখন বাংলাদেশে। যদি আরো ছোট করি, ইন বাংলাদেশ, যদি একটা ডিস্ট্রিক্ট বলি ইন কুমিল্লা, যদি গ্রাম বলি, ধর একটা উপজেলার নাম বলছি এট 14 গ্রাম। তাহলে আমরা যখন ছোট ছোট জায়গায় আসবো তখন এটে চলে আসবো। জাহিদ ইজ ইন ঢাকা, বাট জাহিদ লিভস ইন ঢাকা এট মালিবাগ। জাহিদ লিভস ইন বাংলাদেশ ইন ঢাকা এট মালিবাগ। তাহলে দেখেন, দেশের পূর্বে ইন, ঢাকার পূর্বে ইন, মালিবাগ হচ্ছে এট ছোট জায়গা, এই জন্য এট হচ্ছে। হসপিটাল এট, স্কুল এট, অফিস এট, মাদ্রাসা এট, গ্রাম এট, গলি লেন এট। তাহলে ছোট ছোট জায়গার পূর্বে এট বসাবো, সালের পূর্বে ইন বসাবো। যাক, ঠিক আছে। তাহলে এই যে প্র্যাকটিস, আপনারা দুইবার গুলো প্র্যাকটিস করবেন। আমি কি ভালো আছি, তুমি কি ভালো আছো, সে কোথায় ছিল, তুমি কোথায় ছিলে, তারা কেমন ছিল, তোমরা কি সুখে ছিলে, সে কি সুখে আছে, তুমি কি স্যাটিসফাইড, তুমি কি স্যাটিসফাইড ছিলে। এই যে প্রশ্নগুলো যখন করুন, তুমি কি ক্ষুধার্ত, আমি সকালে খুব ক্ষুধার্ত ছিলাম, আমি এখন ক্ষুধার্ত, কিছু খেতে হবে, আমি স্লিপি, আমার ঘুম ঘুম বাবা, আই এম স্লিপি। যে যত কথা এভাবে বলেন, এগুলো হচ্ছে বি ভার্বের প্রেজেন্টে
পাস্টে ফিউচার রিভার, প্রেজেন্টে am is are হয়, পাস্টে was were হয়, ফিউচারে সবার সাথে উইল বি হয়, উইল বি। প্রেজেন্টে তিনটে গ্রুপ, তিনটা দল, এক একজনের সাথে বসে, কেউ কারোর সাথে, am একজন, ইজ কিছু লোক, আর কিছু লোকের সাথে বসে। অতীতে ওয়ার এবং ওয়াজ কিছু লোকের সাথে ভাগাভাগি করে বসে। ফিউচারে উইল বি সবার সাথে বসে। এখন যে প্রবলেম সেটা হচ্ছে আপনারা প্রেজেন্ট এবং পাস্টে গিয়ে গোলায় ফেলে। কিসে গোলায়? সাবজেক্ট চয়েসে, ভার্ব চয়েসে সমস্যা হচ্ছে। কার সাথে ওয়ার হবো, কার সাথে ওয়াজ হবে, সেখানে প্রবলেম। বারবার বলছি, যার সাথে লেখে রাখবেন, লেখে সাদা কাগজে ব্যাডের সাথে রাখবেন। ঘুম থেকে উঠে দেখবেন, ঘুমানোর সময় একবার দেখবেন। যার সাথে আর হয় তার সাথে অতীতে অয়ার, যার সাথে আর হয় তার সাথে অতীতে অয়ার, যার সাথে ইজ হয় তার সাথে অতীতে ওয়াজ, যার সাথে আর কি প্রশ্ন হবে তার সাথে অতীতে অয়ার কি প্রশ্ন। যেমন তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন। অতীতে তুমি কি ভালো ছিলে, আর ইউ ফাইন। জাহিদ কি ভালো আছে, ইজ দি প্রশ্ন হবে, ইজ জাহিদ ফাইন। জাহিদ কি ভালো ছিল, ওয়াজ জাহিদ ফাইন। তারা কি ভালো আছে, আর দে ফাইন। তারা কি ভালো ছিল, আর দে ফাইন। তোমার বাবা মা কেমন আছে, হাউ আর ইউর প্যারেন্টস। অতীত তোমার বাবা মা কেমন ছিল, হাউ আর ইউর প্যারেন্টস। যার সাথে আর হয় তার সাথে অয়ার হবে, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হবে। মাথার মধ্যে ঢুকা, তাহলে দেখবেন আর বোর হচ্ছে না। বারবার প্র্যাকটিস করতে হবে। 6 সেন্টেন্স। আই এম, শুরু করেন। গত ক্লাসে বলেছি, কিন্তু এভাবে করেছেন 6 সেন্টেন্স বাংলা সহ? সত্য কথা বলুন। বাংলা সহ 6 সেন্টেন্স কেউ প্র্যাকটিস করেছেন? জি স্যার স্যার। করছি। জি স্যার, করছি। জি স্যার, করেছি। এই জিনিসটাই আপনার আপনার পরিবর্তন। যেমন আমরা শেষ পর্যন্ত দেখবেন 6 সেন্টেন্স লাগে। আমরা আজকে যে শিখাবো সেটা দেখবেন 6 সেন্টেন্স আছে। মানে টোটাল ইংলিশটাই 6 সেন্টেন্স। মানে আপনারা চিন্তা করতেছেন কি বলে 6 সেন্টেন্স? 6 সেন্টেন্সটাই হচ্ছে ইংলিশ। আপনি তো শুধু শুনেন না, প্রশ্নগুলো কেমন আছো, ভালো। বাসায় আসছো, বাসায়। খাইছো, খাইছি, এরকম তো না। আপনিও তো প্রশ্ন করেন। এই যে প্রশ্ন যখন করেন, এই 6 সেন্টেন্সের মধ্যে প্রশ্ন। তুমি খাইছো, প্রশ্ন। তুমি বাসায় আছো, প্রশ্ন। তুমি কি বাসায় নেই, প্রশ্ন। তুমি কেন বাসায় আছো, প্রশ্ন। তুমি কি বাসায় ছিলে, প্রশ্ন। তুমি কখন বাসায় ছিলে, প্রশ্ন। কনভারসেশন মানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার, অ্যান্সার কোয়েশ্চেন, দুই দিক থেকে রেসপন্স, প্রশ্ন অ্যান্সার। এই 6 সেন্টেন্সটাই হচ্ছে প্রশ্ন অ্যান্সার। ভালো আছি, ভালো নেই, ভালো ছিলে, ভালো ছিলে না, কখন ছিলে, কখন ছিলে না, কখন থাকবে, কখন থাকবে না, কিভাবে থাকবে, কিভাবে থাকবে না, কোথায় থাকবে, কোথায় থাকবে না, কেন থাকবে না, কেন থাকবে। প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন। এই 6 সেন্টেন্স যদি ঠিক না হয়, আমি আবার বলছি ঠিক করে সময় নেন। 2-3 দিন সময় আছে, পাগলের মতো বসে যান, বোতল নিয়ে কাগজ কলম নিয়ে বসে যান, টানা প্র্যাকটিস করেন। নো মোবাইল, নো টক, নো চ্যাটিং, নো টকিং। 2-3 ঘন্টা টানা প্র্যাকটিস। পরিবর্তন আপনাকেই আনতে। ইউ আর দ্য পার্সন হু ক্যান চেঞ্জ ইউর ইংলিশ। ইউ আর দ্য পার্সন। ওকে। আমরা একটা টপিক দিয়েছি, সেটা একটু আলোচনা করে আমরা নতুন টপিকে যাবো আজকে। ইংলিশ নিয়ে কথা। প্রথমে কে বলবেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? কি বলবো? এক সেন্টেন্স হলো এক sentence। আমি ইংলিশ শিখতে চাই এই এই কারণে, এই কারণে। আচ্ছা স্যার। কে বলবেন? আচ্ছা, মালিহা আছে, মালিহা। স্যার, আমি বলতে চাই। জি স্যার। মালিহা আপনি বলেন, মালিহা বলেন তো। মালিহা পরে জাহান বলবে। মালিহা বলেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? I want to learn English for several reasons. English is an international language. It is the only window of the world outside. Business and trade relationships with other countries of the world is impossible without good command of English. Moreover, books essential in medical and technical are all in English. In fact, higher education and research cannot be taught without knowing good command of English. Uh,
হুম। আর আছে, ঠিক আছে, ওকে। because যা, all books at higher levels are in English. আচ্ছা, আর আছে? Sir, ভুলে গেছি। ওই যে নো প্রবলেম, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে জাহান বলেন, জাহান। জাহানের পরে যিনি বলবেন রেডি থাকেন। জাহান বলেন। Yes, sir. জি প্লিজ। English is the most widely spoken international language. Learning it allows you to communicate with people from different countries and cultures, whether for travel, study, or business. Many of the world's top universities and academic resources use English. Knowing English gives you access to better study materials, research papers, and scholarship opportunities. In today's competitive job market, English skills can make you stand out. Most multinational companies require employees who can communicate effectively in English. Uh, a large portion of books, websites, movies, and scientific journals are in English. Learning the language opens the door to vast amounts of knowledge and entertainment. English is the dominant language in technology, software, and online platforms. Understanding it helps you keep up with the latest advancements. স্যার এতটুকুই। এটা তো নিজে নিজে তৈরি করে বলেছেন, কেমন? জি স্যার। যাক, ভালোই হয়েছে। কখনো কি এরকম বলেছেন জীবনের এই জীবন লগ্নে, জন্ম থেকে এ পর্যন্ত? জি স্যার, আমাদের ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা প্রেজেন্টেশন হয়েছে, ওইখানে মানে বলা হয়েছে। ওকে, তো ওইটা থেকে এটা তো ইনস্ট্যান্ট প্রিপারেশন নিছে, কোনটা ভালো হয়েছে? ওগুলো তো প্রিপারেশন নিয়ে বলতে হয়, যেহেতু প্রেজেন্টেশন। জি স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট। আমরা কিছু কিছু টপিক দিব, ইনস্ট্যান্ট হবে, ইনস্ট্যান্ট কথা হবে। ওকে ফাইন, তারপরে কে বলতে চাচ্ছেন? মাসুম ভাইয়া বলেন। স্যার আমি বলতে চাই মুরফাক্কা শুনি। আচ্ছা, সুমি বলেন। সুমির পরে মাসুম ভাই রেডি থাকে, তারপরে শাহ, রিনা রেডি থাকবে। জি, কেউ আবার ক্লাসে বের হয়ে যাবেন, আমাদের আজকের টপিক কিন্তু নিয়ে যাবে, এখন নতুন টপিক দিন। হ্যাঁ, সুমি বলেন, Learning সুমি। English is important because it acts like a global bridge. It also helps communicating people's ideas and opportunities across countries. It also helps us to communicate with people, our native countries, people, and other peoples. It also helps us to education and knowledge because many popular universities they provides their research and academic papers in English. It also helps us in career opportunities, technologies, and travel. And English also helps us to grow our self-confidence. That's it, sir. আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করেছেন, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আহ মাসুম ভাই বলতে চেয়েছেন, বলুন। Yes, sir. জি। English is an international language. If you speak English, you want to need to really translate and submit any more to enjoy your favorite books, songs, films, and TV shows. English is also a particularly important language online with the highest percentage of
consent on the internet written in English, as well as this some of the world's largest tech companies are based in English-speaking countries. Okay, sir. থ্যাংক ইউ। জি, শাহরিনা বলেন তো। Hello. জি, ঠিক আছে, শাহরিনা বলুন। আচ্ছা, আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম ওরা- রহমতুল্লাহ। জি বলুন। Do your question is why I wanna learn English? I wanna learn English first of all. It's an international language. Whether I go or not, I can use English. Definitely, most of the people will understand if I don't know another language at all. Basically, I wanna talk with my bhabhi by this English language. Though I wanna do job, so there most of the documentation all are in English. If I don't know what is writing there, so how will I do my task? English is that language. Definitely enrich my personality by it. I like to learn English. I like to grow up my personality, however. Thank you so much for hearing me. That's it for me. আচ্ছা, যারা পড়া দিচ্ছেন না, মানে ওনাদের মূলত টার্গেট কি? আপনারা মানে কেন চুপ আছেন বা কেন দিচ্ছেন? তাদের পরিকল্পনা কি, স্যার একটু আমি একটু বলবেন? বলি। জি বলুন। স্যার আমি একটু বলি। বলুন। English is a global language. Sir, English is a global language. English it's the most commonly spoken language in the world. Studying English studying English can help me to communicate other people of the world. এটুকুই স্যার পারছি। ওকে ফাইন, নো প্রবলেম। আমার কথা হচ্ছে এক সেন্টেন্স হলে বলতে হবে, এক সেন্টেন্স। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। ওকে ফাইন, কিন্তু বলতে হবে, শুরুটা করতে হবে। জি স্যার, স্টাডিং ইংলিশ can help me to communicate of other people. আর কেউ বলবেন why do you Yes. want to learn স্যার আমি English? কি বলি? জি জি, আপনার নাম? রাকিব হোসেন। রাকিব হোসেন। আচ্ছা, হ্যাঁ বলুন। আইফোন লেখা তো? English is an important language all over the world. It's can strong in any situation. English, when we know English, we are very clearly and loud and clear. We are very happy, and in in this time, every some person know English. They all we are know he is a smart and educated person, but do not they any man do not know English. We are thinking he is a uneducated and not It's to not a learn smart English. person. জি, আছে। Thank you. Ask educate. ওকে, ঠিক আছে। That's আর কেউ বলতে চাচ্ছেন? স্যার আমি স্যার একটু আমি বলবো। একটু ট্রাই করি। জি, ট্রাই করবেন যিনি নাম বলে শুরু করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের পড়া আছে। এত সময় দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা স্যার আমি আলাদা দিচ্ছিলাম, আমি বলি স্যার। জি স্যার আমি একটু বলবো, ভাই, আলাদা বলছি তো দিচ্ছিলাম। নাম বলে শুরু করতে হবে। আপনারা সময় নষ্ট কেন করছেন? অনেক পড়া দিতে হবে।
আরো পড়া আছে তো, 1.5 ঘন্টায় আমি কভার করতে পারি, Okay, বুঝছেন? sir. জি। जी सर, सर बोलते हैं सर. Why we will learn speaking English? We learn speaking English many reasons, such as traveling, work, conversation, etc. English is not a subject. This is international language. So we should have speaking English. English is the language of science, computer, etc. Knowing English increases our chance at getting good job in multinational company. When we talk to with someone of another country, so we can use English language. Generally speaking, English is one of the easy language to learn with simple alphabet. So, when we go to any Bible, there there we must use English language. So we have to learn speaking English. Thank you, sir. তারপরে আর কেউ? ঠিক আছে, ওকে। দেখুন, আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যারা পড়া দিচ্ছেন না, মানে মুখটা ওপেন করছেন না, বাসায় হয়তো অনেক বকবক করেন, কিন্তু এখানে এসে মুখ বন্ধ রাখেন, তারা কিন্তু পিছিয়ে যাবে। বলতে হবে নেক্সট ক্লাসে যে পড়াগুলো আজকে দিব সেগুলো পরে ক্লাসে দিবেন, না হলে হতাশ হন। আপনার ইংলিশ পরিবর্তন যদি না হয় হতাশ হন। আচ্ছা আচ্ছা, আমরা একটু সবাই শুনতে পাচ্ছেন? একটু নতুন টপিক একটু আলোচনা করি। সবাই কি আছেন? ইয়েস বলেন তো সবাই। जी sir. Yes, Yes, sir. Yes, yes. Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. sir. Así থাকবো, sir. Yes, Inshallah. sir. আর শেষ ক্লাস পর্যন্ত যারা থাকবেন তারা শিখে যাবে, এটা এটা আশ্বস্ত করছি। কিন্তু যারা 2-4টা ক্লাস করে থেমে যাবে, Sir, তারা así থাকবো. Inshallah, sir. তারা Inshallah, থাকবো, sir. আলটিমেটলি লুজার হবে। বারবার করছি, এখানে কয়েকদিন করবেন, পরে আবার 2 বছর পরে চিন্তা করবেন না একটু ইংলিশটা শেখা দরকার, আরেকটা কোর্সে ভর্তি হবেন কোথাও, আবার 3 বছর পরে ওই ওই কোর্স করে আবার বলুন না ভালো লাগে না, হবে না। আবার 3 বছর পর যখন দেখবেন, আল্লাহ ইংলিশ ছাড়া তো উপায় নেই, তখন আরেকবার করতে হবে। তো লাভ কি? একবারে লেগে যান, একবারেই লেগে যান, লেগে থাকেন, দেখবেন কাজ করবে। ঠিক আছে, আমি আহ, একটা দুটো প্রশ্ন করি কয়েকজনকে, জাস্ট। সাইদ হাসান আছেন? সাইদ? Yes, sir. আচ্ছা, তার একটা ল্যাপটপ আছে, কি হবে? He has a laptop. তোমার মায়ের কি ল্যাপটপ আছে? Has your তোমার mother a laptop? আছে। তার ল্যাপটপ ছিল না। তার ল্যাপটপ ছিল না? হ্যাঁ। Had her a laptop? হ্যাঁ, আবার বলুন, জোরে বলুন, পুরুষ মানুষ। Had her a laptop? বুঝি নাই আপনার কথা। Had her a laptop? বুঝা যাচ্ছে না। যাক, তারপরে হচ্ছে আর শাহরিনা আছেন? শাহরিনা নাই। তারপর নিশাত আছেন? নিশাত, এমদাদুল হক, এমদাদুল হক নিশাত আছেন? Yes, sir. Yes, নিশাতের sir. নিশাতের অনেক বন্ধু আছে, কিভাবে? Nishad, many friend. নিশাতের অনেক বন্ধু আছে। Nishad have many friend. আবার জোরে বলেন। Nishad have many friend. তোমার কি অনেক বন্ধু আছে? Nishad have তোমার কি lot অনেক of বন্ধু friend. আছে? তোমার কি অনেক বন্ধু আছে?
ঠিক আছে। তারপরে হচ্ছে সুমি আছেন? সুমি নাই? Yes, sir. সাথে সাথে রেসপন্স করতে Sir, হবে, না আছি। হলে না হলে আমি কাউকে প্রশ্ন করবো না। হ্যাঁ, সুমি বলেন হচ্ছে তোমার আম্মুর কি মোবাইল আছে? Is your mother have a phone? তোমার ছোট ভাইয়ের কি মোবাইল আছে? Is your brother have ঠিক a আছে। phone? জাহান আছেন? জাহান? সরি স্যার, ইন্টারনেট ডিসকানেক্ট জি হয়ে স্যার। গেছে। জাহানের কয়টা ফেসবুক আইডি আছে? ইংলিশ করবেন। How much Facebook account has Jahan's? তোমার কি হাই প্রেশার আছে? Do you have high pressure? হ্যাঁ আমার, আচ্ছা, আমার আম্মুর হাই প্রেশার আছে, আমার আম্মুর হাই প্রেশার আছে। My mother has high pressure. তোমার আব্বুর কি হাই প্রেশার আছে? Has your father high pressure? আচ্ছা, ঠিক আছে। তারপর আলামিন আছেন? আলামিন? Yes, sir. আলামিনের আলামিনের কি মোবাইল আছে? Has Alamin a mobile phone? আমার আব্বুর দুইটা মোবাইল আছে। My father has two mobile phones. তোমার ছোট ভাইয়ের কি মোবাইল আছে? তোমার ছোট ভাইয়ের কি মোবাইল আছে? Has your younger brothers has your younger brothers a mobile phone? আচ্ছা, ঠিক আছে। তারপরে এইচপি, এইচপি যিনি, ওনার নাম কি? এইচপি, আমি এই কথাটা স্যার আমি বারবার কোশ্চেন বলছি। করছিলাম, এটা আমার আহ, এইচপি কি আপনার? স্যার আমার মোবাইলের সমস্যা, তো আমি জাস্ট জি স্যার। একটু নাম ইয়া করবেন, যারা আইফোন, এইচপি, স্যামসাং এগুলোর নাম ঠিক করে। যাক, এগুলো প্রশ্ন করছি কেন? এগুলো প্রশ্ন করছি যে আমরা যে টপিকটা আজকে পড়াবো সেটা নিয়ে একটু আগে জেনে নিলাম আর কি, আপনাদের অবস্থাটা কি। ঠিক আছে, সবার মনোযোগ আছে? সবাই ইয়েস বলুন, এক সুরে এক তালে। জি স্যার। Yes, ইয়েস ইয়েস স্যার। স্যার। Yes, sir. জি স্যার। yes, sir. সবাই বলেন। এখানেও ফাঁকিবাজি করে, তবে এরা কি ইংলিশ শিখবে বলেন? সব জায়গায় ফাঁকিবাজি করে। Yes, sir. দেখেন, আমরা সবাই মিউট করুন এখন। সবাই মিউট করে শুনুন। আমরা 15-20 মিনিট 10 মিনিট যতটুকু পারি একটু বুঝে খেয়াল করুন। আমরা এই 4টা ক্লাস, আজকে 5 নম্বর ক্লাস, আমরা আলোচনা করেছিলাম অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি এর ব্যবহার। আজকে আমরা শিখবো হচ্ছে হ্যাভ এর ব্যবহার। হ্যাভ, হ্যাভটা কি সবাই পারে, রাইট? আই হ্যাভ, ইউ হ্যাভ, হ্যাভ মানে আছে, সবাই শিখছে, রাইট? এই হ্যাভটা হচ্ছে কয়েকটা ভার্ব আছে হ্যাভ এর মধ্যে। প্রেজেন্টে হ্যাভ এর সাথে হ্যাজ, তারা দুইজন দুইটা গ্রুপ মেনটেন করে। অতীতে হ্যাভ, ভবিষ্যতে গুড। এখন আমরা আগে প্রথমত শিখবো হ্যাভটা আমরা কখন ইউজ করি। আমরা জানি হ্যাভ মানে আছে, কিন্তু এটা আরো অনেক কিছুই আছে, যেমন বাংলাতে একটু লিখে দিয়েছি, মালিকানাধীন বা অধিকারে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। যেমন কি কি দোষ আছে, গুণ আছে, বৈশিষ্ট্য আছে, রোগ আছে, সম্পদ আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান, কোম্পানি, অফিস, মোবাইল, ল্যাপটপ, সবকিছু কোন একটা ব্যক্তির আছে। আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, সন্তান আছে, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, একটা বাড়ি আছে, একটা ল্যাপটপ আছে, দুইটা মোবাইল আছে, দুইটা গার্লফ্রেন্ড আছে, দুইটা বয়ফ্রেন্ড আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে আল্লাহ 5টা। এই, মিউট রাখেন সবাই। আমার কিছু নাই, এটা এক্সাম্পল দিচ্ছি। জি। তো তাহলে কোনো কিছু আছে কারো কাছে, কোন একটা ব্যক্তির কাছে আছে, সে ব্যক্তিটাকে আমি, আপনি, আমরা, পৃথিবীর মানুষ যারা তাদের কাছে কিছু আছে। এখন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? মাথায় রাখতে হবে, প্রেজেন্টে এই যে আছে, প্রেজেন্টে কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ। প্রেজেন্ট কারো সাথে হ্যাভ, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। দেখেন,
এখানে আমরা কিছু দেখাইছি, কারো কাছে প্রেজেন্ট বর্তমানে কারো কাছে কিছু আছে, মালিকানাধীন আছে, উদিনে আছে। মালিকানাধীন মানে কি, আপনার একটা বাড়ি আছে, এটা তো আপনি মালিক, একটা ল্যাপটপ আছে আপনি মালিক, একটা মোবাইল মালিক। অধীনে আছে, অধীন মানে কি, আপনার নিয়ন্ত্রণে যারা থাকে, যেমন আপনার আন্ডারে 10 জন লোক আছে, আপনার একটা কোম্পানি আছে, আপনার বাচ্চা আছে 3টা, বউ আছে একটা, এগুলো অধিকারে থাকা বোঝায়। তাহলে যখন বর্তমানে আছে বোঝাচ্ছে, তখন আমরা সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ হয়, কারোর সাথে হ্যাজ। খেয়াল করুন, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, শুধু পার্থক্য কি তারা দুই গ্রুপ মেনটেন করে। হ্যাভ বলে ভাই আমি সবার সাথে বসবো না, হ্যাজ বলে তো আচ্ছা তুমি সবার সাথে না বসছো, আমিও তোমার সাথে যারা বসে তাদের সাথে বসবো। হ্যাজ একটা গ্রুপ, হ্যাভ একটা গ্রুপ, দুজন দুইটা গ্রুপ মেনটেন করে, বাট মিনিং একই। মিনিং একই, দল একই, লক্ষ্য উদ্দেশ্য একই, অর্থ একই, কিন্তু দুইটা দুইটা গ্রুপ মেনটেন। কার সাথে হ্যাভ হবে, কাগজ কলম থাকলে নোট করুন, শিখেছি না এবারবে। যার সাথে আর হবে তার সাথে হ্যাভ হবে, লিখে ফেলেন। যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হয়, দেখেন একটার সাথে একটা কানেক্ট। আমি বারবার বলছি, যার সাথে ইজ হয় তার সাথে হ্যাজ হয়। এখন কার সাথে আর হয়, কার সাথে হ্যাভ হয়, এটা আবার একটু ব্যাখ্যা করব। বাট এটা লেখেন, যার সাথে হ্যাভ হয় তার সাথে আর হয়, তার সাথে অয়ার হয়। দেখেন আর কিভাবে লিখেছেন আপনি, এ আর ই, লাস্টে ই আছে। অয়ার কিভাবে লিখেছেন, WERE, অয়ার, লাস্টে ই আছে। হ্যাভ লেখেন কিভাবে, HAVE, ই আছে। তাহলে যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়, তার সাথে হ্যাভ হয়। সাপোজ আমি বলছি কি, ধরেন আহ তাদের, তারা এখন বাসায় আছে, দে আর এট হোম না, বিভার, তারা এখন বাসায় আছে, দে আর এট হোম। তারা বাসায় ছিল, দে ওয়ার এট হোম, তারা বাসায় ছিল। তাদের ঢাকাতে একটা বাড়ি আছে, দে হ্যাভ আ হাউস ইন ঢাকা। তাহলে যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়, তার সাথে হ্যাভ বাড়বে, এসে হ্যাভ হচ্ছে, শেষ। যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়। এখানে এখানে এসে হ্যাজ হবে। তাহলে জাহিদ বাসায় আছে, জাহিদ ইজ এট হোম। জাহিদ বাসায় ছিল, জাহিদ ওয়াজ এট হোম। জাহিদের একটা ল্যাপটপ আছে, জাহিদ হ্যাজ আ ল্যাপটপ, জাহিদ একটা ল্যাপটপ আছে। হ্যাভ কারোর সাথে, হ্যাজ কারোর সাথে, সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ থাকে। ইজ কিভাবে, IS, ওয়াজ কিভাবে, WAS, হ্যাজ কিভাবে, HAS, SSS, হ্যাভ কিভাবে, ওয়ার, ERE। খেয়াল করলে সহজ। এখন আমরা কি শুধু হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবো, আরো তো অপশন আছে, যেমন have got, has got, have got, has got. I have a laptop, I have got a laptop, I have got a laptop, I have got a, he has a laptop, he has got a laptop. আপনি চাইলে হ্যাভ দিয়ে বলতে পারবেন, হ্যাভ গট ও বলতে পারবেন, হ্যাজ দিয়ে বলতে পারবেন, হ্যাজ গট ও বলতে পারবেন। তাহলে কারোর সাথে, কারো কাছে কোনো কিছু আছে, যেমন এক্সাম্পল, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ গট আ পেন, আমার কাছে একটা কলম আছে, একই কথা। হি হ্যাজ আ স্মার্টফোন, অথবা হি হ্যাজ গট আ স্মার্ট, কারো কাছে কোনো কিছু আছে। I have got, I have got, I have got। তার দুইজন দুইজন মেয়ে আছে বা দুইটা মেয়ে আছে। He has two daughters, অথবা he has got two daughters, দুইটা মেয়ে আছে। এখানে she, সরি। তারপর হচ্ছে, আমাদের একটি সুন্দর ক্যাম্পাস আছে, we have a nice campus, অথবা we have got a nice campus। তার মানে হচ্ছে বর্তমানে কারো কাছে কিছু আছে, টাকা আছে, আই হ্যাভ মানি, আই হ্যাভ গট মানি। তার বাড়ি আছে, হি হ্যাজ আ হাউস, হি হ্যাজ গট আ হাউস। তার একটা ছোট পরিবার আছে, হি হ্যাজ আ ভেরি স্মল ফ্যামিলি, নাইস ফ্যামিলি, ছোট পরিবার, সুন্দর পরিবার, অথবা হি হ্যাজ গট আ নাইস ফ্যামিলি, স্মল ফ্যামিলি। দোষ গুণ আছে, তার একটা ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। তার রাগ আছে, হি হ্যাজ অ্যাঙ্গার ইস্যু। তার টাকা আছে, হি হ্যাজ আ লট অফ মানি। তার বাড়ি আছে, যে কোনো জিনিস আছে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ডায়াবেটিস আছে। এভাবে আপনি যখন বলতে যাবেন তখন এভাবে বলবেন। বাচ্চা কাচ্চা আছে, তার 3টা বাচ্চা আছে, তার 2টা সন্তান আছে, তার 2টা বউ আছে। আমার একটা মোবাইল ফোন আছে, তার 2টা মোবাইল ফোন আছে। যখন এরকম কিছু বলবেন তখন হ্যাভ অথবা হ্যাজ, অথবা হ্যাভ গট অথবা হ্যাজ গট। আশা করি বুঝতে পেরেছি। এখন আসেন, নাই, বলেন না, নাই আমার কাছে, এটা নাই, সেটা নাই, তার ওটা নাই, ওটা নাই। ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ
অথবা ডাজেন্ট হ্যাভ। ডাজেন্ট হ্যাভ মানে কেন? যার সাথে হ্যাভ হয় তার সাথে ডোন্ট হয়, যার সাথে হ্যাজ হয় তার সাথে ডাজেন্ট হয়। ডাজেন্ট 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 আসার পরে তখন আর হ্যাজ থাকবে না। ডাজেন্ট আসার পরে তখন আর হ্যাজ থাকে না। তাহলে আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট। এই যে ডোন্ট ডাজেন্ট শিখছেন না, এখন এটা টেন্সে কাজে লাগবে। কাজে লাগবে মানে আপনি এটা যে কথাই বলতে পারবেন, উপায় নেই, এটা মাথায় ঢুকাবেন। তাহলে আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ডাজেন্ট হ্যাভ, মাই ফাদার হ্যাজ, মাই ফাদার ডাজেন্ট হ্যাভ। অথবা আই হ্যাভেন্ট গট, আই হ্যাভেন্ট গট, অথবা হি হ্যাজেন্ট গট। এখানে এক্সাম্পল আছে, দেখেন, আমার কাছে আমার অনেক টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, অথবা আই হ্যাভেন্ট গট মাচ। তার অনেক বন্ধু নেই, শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, অথবা শি ডাজেন্ট গট, সরি হ্যাজেন্ট গট মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু নেই। তার কোনো ছেলে মেয়ে নাই, শি ডাজেন্ট হ্যাভ এনি কিডস, অথবা শি হ্যাজেন্ট গট এনি কিডস। কারো কাছে কিছু নাই, ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ, অথবা হ্যাভেন্ট গট, ডাজেন্ট, হ্যাজেন্ট গট। খেয়াল করবেন এই যে হ্যাভেন্ট কার সাথে, ডোন্ট পরিবর্তে হ্যাভেন্ট গট ইউজ করছেন, হ্যাভেন্ট গট। আর ডাজেন্ট হ্যাভ এর পরিবর্তে হ্যাজেন্ট গট ইউজ করছেন। খেয়াল করলে বুঝতে পারবেন, এক্সাম্পল আছে, বুঝতে পারবেন। এরপর আমরা আরো বলতে পারি, আমার কোনো কিছু নাই, তার কোনো কিছু নাই, নো, আই হ্যাভ নো, হি হ্যাজ নো, অথবা আই ডোন্ট হ্যাভ এনি, অথবা ডাজেন্ট হ্যাভ এনি। যেমন এক্সাম্পল আছে, যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই। আই হ্যাভ আমার আছে, নো ফ্রেন্ডস নেগেটিভ হয়ে গেছে, কোনো বন্ধু। তবে আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই। এরপরে দেখেন আই হ্যাভ নো কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, অথবা আই ডোন্ট হ্যাভ এনি কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। এরপরে আপনি যদি যান, শি হ্যাজ নো সিবলিংস, তার কোনো ভাই বোন নেই, অথবা শি ডাজেন্ট হ্যাভ এনি সিবলিংস, তার কোনো ভাই গেল। এগুলো হচ্ছে নেগেটিভ গেল, পরে গেল পজিটিভ, এরপর নেগেটিভ। এখন প্রশ্ন করবেন, আছে কি, তোমার কি টাকা আছে, তোমার কি বন্ধু আছে, তোমার কি বয়ফ্রেন্ড আছে, তোমার কি গার্লফ্রেন্ড আছে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, কয়টা আছে? যখন প্রশ্ন করবেন তখন এভাবে ডু ইউ, ডু দিয়ে করতে হয় অথবা ডাজ দিয়ে করতে হয়। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ডু কার সাথে, ডাজ কার সাথে? যার সাথে হ্যাভ তার সাথে ডু লেখেন, যার সাথে হ্যাভ তার সাথে ডু, যার সাথে হ্যাভ তার সাথে ডু, যার সাথে হ্যাভ তার সাথে ডু, যার সাথে হ্যাজ তার সাথে ডাজ। যার সাথে হ্যাভ হয় তার সাথে প্রশ্ন করতে ডু দিয়ে হয়, লেখেন মোটা কলমের কালি দিয়ে। যার সাথে হ্যাভ প্রশ্ন করতে হবে ডু দিয়ে, ডু। যার সাথে হ্যাজ হয় প্রশ্ন করতে হবে ডাজ দিয়ে, ডাজ, ডাজ। তাহলে তোমার কি প্যাট আছে, পোষা প্রাণী আছে? ডু ইউ হ্যাভ আ প্যাট? প্যাট মানে পোষা, পোষার না, বিড়াল টিড়াল অনেকে পারে, বিড়াল, কুকুর, তখন পোষা প্রাণী। ডু ইউ হ্যাভ আ প্যাট, অথবা হ্যাভ, হ্যাভ ইউ গট আ প্যাট, হ্যাভ ইউ গট আ প্যাট। এরপরে তার সাথে মানে হি অথবা সে, ডাজ শি হ্যাভ আ সাইকেল, তার কি সাইকেল আছে? অথবা হ্যাজ শি গট আ সাইকেল, হ্যাজ শি গট আ সাইকেল, অথবা ডাজ শি গট আ, ডাজ শি হ্যাভ আ সাইকেল, ডাজ শি হ্যাভ আ সাইকেল, তার কি সাইকেল আছে? যার সাথে হ্যাজ হয় তার সাথে ডাজ দিয়ে প্রশ্ন। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি কার আছে, বাড়ি আছে, গাড়ি আছে? ডু ইউ। অথবা হ্যাভ ইউ গট আ কার, তোমার কি কার আছে? ডাজ, ডাজ শি হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? অথবা হ্যাজ শি গট আ ড্রাইভিং লাইসেন্স, তার ড্রাইভিং লাইসেন্স আছে? প্রশ্ন করছে। এগুলো আরেকটু নিচে আমি আরেকটু বুঝে দিই, নিচে আরো কিছু আছে। মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে প্লিজ? Yes, sir. জি স্যার। Yes, Yes. sir. Yes. Yes, sir. 7 জন, 8 জন, Yes, sir. 9 জন, 10, Yes, sir. 11, 11 জনের মনোযোগ আছে, উপস্থিত আছেন 24 জন। Yes, বাকিরা sir. বাকিরা ঘুমাচ্ছেন খাতা Yes, sir. বালিশ নিয়ে, Yes, ফেসবুক sir. নিয়ে। মনোযোগ দেন, মনোযোগ দেন। এখন নেগেটিভ প্রশ্ন করেন না আপনি, নেগেটিভে তোর টাকা নাই,
তোর কি ফেসবুক অ্যাকাউন্ট নাই? তোর কি ল্যাপটপ নাই? তোমার কি ল্যাপটপ নাই? তার কি ল্যাপটপ নাই? তোমাদের কি বাড়ি নেই? তার কি বাড়ি নেই? নেগেটিভ। তোমার কি নেই, তার কি নেই, তার মানে কি অথবা সে। এখন নেগেটিভ যখন হবে, ডোন্ট কার সাথে? যার সাথে হ্যাভ হয় তার সাথে ডোন্ট। ডাজেন্ট কার সাথে? যার সাথে হ্যাজ হয় তার সাথে ডাজেন্ট। ডাজেন্ট এ সাবজেক্ট, এরপরে have। এখানে হ্যাভ থাকবে। তাহলে আবার হ্যাভেন্ট অর হ্যাজেন্ট সাবজেক্ট। দেখেন নিচে এক্সাম্পল দেখলে এলোমেলো করবেন, মাথা ঠিক রাখেন। ডোন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ? আমার কি ল্যাপটপ নেই? অথবা এভাবে বলতে পারেন, হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ? তোমার কি ল্যাপটপ নেই? হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ? তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট নেই? ডোন্ট ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট? অথবা হ্যাভেন্ট ইউ গট আ ফেসবুক অ্যাকাউন্ট? তোমার কি মোবাইল নেই? ডোন্ট ইউ হ্যাভ আ মোবাইল ফোন? হ্যাভেন্ট ইউ গট আ মোবাইল ফোন? তোমার কি ইংলিশ শিক্ষক নেই? ডোন্ট ইউ হ্যাভ অ্যান ইংলিশ টিচার? হ্যাভেন্ট ইউ গট অ্যান ইংলিশ টিচার? প্রশ্ন নেগেটিভ। তোমার নাই এটা, তোমার মোবাইলে প্রশ্ন করছে। ডোন্ট ইউ হ্যাভ আ কার? অথবা হ্যাভেন্ট ইউ গট আ কার? তোমার কি টাকায় বাড়ি নাই? ডোন্ট ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা? হ্যাভেন্ট ইউ গট আ হাউস ইন ঢাকা? প্রশ্ন করছে নেগেটিভ সেন্স। এখন হি সি হলে কি হবে? জাহিদ রফিক সালাম হ্যাজ, হ্যাজেন্ট গট, অথবা ডাজেন্ট। ডাজেন্ট হি হ্যাভ আ জব? তাকে জব নাই, তাকে জব নেই। ডাজেন্ট হি হ্যাভ আ জব, অথবা হ্যাজেন্ট হি গট আ জব? তাকে জব নেই। প্রশ্ন করছেন, প্রশ্ন করছে। তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্টে কারো সাথে কোনো কিছু আছে, কারো কাছে কিছু আছে, কিছু আছে, টাকা, বাড়ি, গাড়ি, পয়সা, বউ, মোবাইল, ল্যাপটপ, রোগ, ব্যাধি, সুখ। আমার সুখ নেই, আই হ্যাভ নো হ্যাপিনেস। আমার কোনো রাগ নেই, আই হ্যাভ নো অ্যাঙ্গার। আমার কোনো টাকা নেই, হ্যাভ নো মান। তার মানে হচ্ছে আপনি নেগেটিভ যখন করছেন, দেখেন এই যে ডোন্ট হ্যাভ ইউজ করতে পারছেন, অথবা এটা আই হ্যাভ নো মানি। তার কোনো টাকা নেই, হি হ্যাজ নো মানি। আমার কোনো টাকা নেই, আমার কোনো বন্ধু নেই, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। তার কোনো বন্ধু নেই, হি ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। প্রশ্ন যখন করছেন, এখানে চলে এসছে। তোমার কি টাকা আছে? তার কি টাকা আছে? তোমার কি বন্ধু আছে? তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? প্রশ্ন এভাবে করছে। আছে কি? প্রশ্ন। নেগেটিভ যখন প্রশ্ন করে, তোমার কি নাই? নেগেটিভ কোয়েশ্চেন। তোমার কি টাকা নাই? তোমার ফেসবুক অ্যাকাউন্ট নাই? ডোন্ট ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট? নেগেটিভ এভাবে। এরপর পাস্টে গিয়ে কারো কাছে কিছু ছিল, সবার সাথে দেখেন প্রেজেন্টে সবসময় হ্যাভ হ্যাজ তারা খটকা, তারা ঝগড়া লাগায়, সাবজেক্ট ভাগাভাগি করে নিচ্ছে। তো পাস্ট খুবই ভদ্র, সে বলছে ভাই আমি কোনো ঝগড়ার মধ্যে নাই, আমি সবার সাথে বসবো। আমি জাতীয় পার্টি, বিএনপি আসলেও আমি আছি, আমির থাকলেও আমি আছি, জামাত আসলেও আমি জাতীয় পার্টি আছি। সবার সাথে হ্যাঁ, সবার সাথে কি স্যার এটা হ্যাঁ। কেমন স্যার? স্যার, স্যার, জি ডাজেন্ট হি হ্যাভ এ জব? হ্যাভ হবে হইলো যে এরপরে হ্যাঁ হ্যাজ হয় না? হ্যাঁ 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 ডাজেন্ট ঠিক আছে। হি হ্যাঁ যখন হ্যাভ এ হ্যাঁ জব? বলছি 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 বলছি। যদি যদি যখন দেখেন প্রশ্ন হচ্ছে কি দিয়ে ডাজ, যখন ডাজ চলে আসে অথবা নেগেটিভ হয়ে যায় তখন আর হ্যাজ থাকবে না, হ্যাজ শুধু আছে বোঝাচ্ছে। আমার তার একটা জব আছে, হি হ্যাজ আ জব, শুধু এতটুকু হ্যাজ আ জব। তো নেগেটিভ ডাজেন্ট হ্যাভ। কেন ডাজেন্ট হ্যাভ হবে? ডাজেন্টটা হচ্ছে সিঙ্গুলার এবং হ্যাজটাও সিঙ্গুলার। ডাজেন্ট কি? সিঙ্গুলার, হ্যাজটাও সিঙ্গুলার। দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে বসে না। আমি যদি বলি হি হ্যাজ আ জব, হি ডাজেন্ট হ্যাজ আ জব, ডাজেন্টও ইউজ করলাম, হ্যাজও ইউজ করলাম, এটা কখনো হবে না। কারণ ডাজেন্টটা সিঙ্গুলারের সাথে হয়, হ্যাজটাও সিঙ্গুলার সাথে। দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে হয় না। ডাজেন্ট আসার কারণে হ্যাজটা উঠে যাবে, হ্যাজ উঠে গিয়ে প্লুরাল ভার্ব, হ্যাভটা প্লুরাল ভার্ব। আচ্ছা প্লুরালও বোঝার দরকার নেই, সিঙ্গুলার বোঝার। মোট কথা হচ্ছে ডাজেন্ট আসলে হ্যাজের খানা নাই, বাংলা কথা। ডাজেন্ট আসলে হ্যাজের বেল নেই, ভ্যালু নেই। ডাজেন্ট আসলে হ্যাজ চলে যাবে, সে আউট, সোজা কথা। কেমন? এরপরে আসছেন, ওকে। এরপরে পাঁচটা সবার সাথে হ্যাড। সবার সাথে আপনার কিছু আছে, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, বন্ধু ছিল, ফেসবুক অ্যাকাউন্ট ছিল, 20টা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, একটা টাকাতে বাড়ি ছিল, অনেক বন্ধু ছিল কলেজ লাইফে, কলেজ লাইফে একজন ইংলিশ শিক্ষক ছিল, ছিল 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 হ্যাড। হ্যাড 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 সবার সাথে। শি হ্যাড, আই হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, সবার সাথে হ্যাড। এভাবে বলবো, ছিল 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 সবার সাথে হ্যাড, আমার সাথে ছিল, তার সাথে ছিল, হ্যাড 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 হ্যাড। স্লোগান দিয়ে দিয়ে শিখে ফেলবো। হ্যাড 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 হ্যাড। আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন কলেজ লাইফ।
হি হ্যাড আ গুড চান্স, একটা ভালো সুযোগ ছিল। দে হ্যাড টু অ্যাডপ্টেড ছিলেন, তাদের দুইটা দত্তক সন্তান ছিল। হ্যাড 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 ফেসবুক অ্যাকাউন্ট ছিল। শি হ্যাড, আই হ্যাড, উই হ্যাড, সবার সাথে হ্যাড। অথবা যখন আপনি নেগেটিভ করতে যাচ্ছেন, এখানে হ্যাড নো, আই হ্যাড নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু ছিল, নো ফ্রেন্ডস, কোনো বন্ধুই ছিল না। অথবা কি বলছেন, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট 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 হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধুই ছিল না। আই ডিডেন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাড নো ফ্রেন্ডস, আই ডিডেন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। অতীতে ছিল না আপনার কিছু, ছিল হ্যাড 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 হ্যাড। কি কি ছিল? টাকা ছিল, কি ছিল? বাড়ি ছিল, কি ছিল? বন্ধু ছিল, কি ছিল? ফেসবুক ছিল, কি ছিল? মোবাইল ছিল, কি ছিল? কি কি ছিল? আপনি জানেন আপনার কি কি ছিল। ছিল না, কি কি ছিল না? হ্যাড নো, ডিডেন্ট হ্যাভ, হ্যাড নো, ডিডেন্ট হ্যাভ, হ্যাড নো, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ। আমার কোনো ইংলিশ টিচার ছিল না। আই ডিডেন্ট হ্যাভ, আসলে ছিল না আমার। আই ডিডেন্ট হ্যাভ এনি ইংলিশ টিচার, আই হ্যাড নো ইংলিশ টিচার। আমার কোনো ম্যাথ টিচার ছিল না। আই হ্যাড নো ম্যাথ টিচার। অথবা আই ডিডেন্ট হ্যাভ এনি ম্যাথ টিচার। ছিল না, ছিল না, আমার কোনো আইডিয়া ছিল, আই হ্যাড নো আইডিয়া। আই ডিডেন্ট হ্যাভ এনি ওয়েল উইশেস, আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না। ডিডেন্ট হ্যাভ এনি, এখানে দেখেন দুইটা অপশন, হ্যাড নো অথবা ডিডেন্ট হ্যাভ। আবার আপনি এটা ইউজ করেন ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ। কিভাবে দেখেন, আই ডিডেন্ট হ্যাভ, আই ডিডেন্ট ইভেন হ্যাভ আ জব 2 months ago, 2 মাস আগে আমার জবও ছিল। আই ডিডেন্ট হ্যাভ আ কার লাস্ট ইয়ার, গত বছর আমার কার ছিল না, বাট এখন আছে, আই হ্যাভ আ কার। আই ডিডেন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস ইন স্কুল লাইফ, স্কুল লাইফে আমার কোনো বন্ধু ছিল না বা কোনো বন্ধুই ছিল না। তাহলে তিন ওয়েতে আপনি বলতে পারছেন আপনার কিছু ছিল না, ডিড নট হ্যাভ, হ্যাড নো, অথবা ডিডেন্ট হ্যাভ এনি। কোনো বলে না, কোনো বন্ধু ছিল না। কোনো মানে এনি জিনিস করে, তিনটা ওয়েতে আপনি বলতে পারছেন অতীতে আপনার কিছু ছিল না। প্রশ্ন করেন না, এই তোমার কি বন্ধু ছিল, তোমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল, তোমার কি এটা ছিল, তোমার সেটা ছিল, ছিল 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 ছিল, তোমার ছিল কিনা, তুমি ছিল না। আমি এটা ব্যাখ্যা করব পরের ক্লাস, আপনারা ভুল করবেন আমি জানি, সেজন্য পরের ক্লাস এটা ব্যাখ্যা করবো, অনেকে ভুল করবে। এখানে তোমার ছিল কিনা জিজ্ঞেস করা হচ্ছে, তোমার ছিল, তোমার টাকা ছিল, তোমার বন্ধু ছিল, তোমার মোবাইল ছিল, তোমার জব ছিল, তোমার গাড়ি ছিল, তোমার ছিল কিনা, তোমার। ডিড ইউ হ্যাভ, ডিড আই হ্যাভ, ডিড হি হ্যাভ। যে কারো কিছু ছিল কিনা প্রশ্ন করছেন ডিড দিয়ে, ডিড। কানে বাজে যদি ডিড, বুঝে নিবেন পাস্ট। কানে যদি বাজে ডিড, বুঝে নিবেন পাস্ট। ডিড যখন আসবে, পাস্ট তখন আসবে, পাস্ট যখন আসবে, ডিড ইউজ করতে হবে, মাথায় রাখবেন। ডিড, তোমার কি বাড়ি ছিল, তোমার কি গাড়ি ছিল, তোমার কি ইংলিশ টিচার ছিল, তোমার আহ এটা ছিল, সেটা ছিল, করে না অনেক প্রশ্ন। ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ আ গিটার, তোমার গিটার ছিল। ডিড ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড at that time, ওই সময় তোমার ডিড ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কি অ্যাকাউন্ট ছিল। ডিড ইউ হ্যাভ ইংলিশ টিচার, তোমার কি ইংলিশ টিচার ছিল। ডিড ইউ হ্যাভ প্যাড, তোমার কি প্যাড ছিল। নেগেটিভ করে না, তোমার এটা ছিল না, তোমার মোবাইল ছিল না, তোমার ক্লাস ছিল না, তোমার টিচার ছিল না। ডিডেন্ট, ডিডেন্ট ইউ হ্যাভ। এখানে সাবজেক্ট, এখানে ইউর জায়গার যে কোনো সাবজেক্ট হবে, এখানে ইউর জায়গার যে কোনো সাবজেক্ট হবে। জাহিদের কি ইংলিশ টিচার ছিল না, ডিডেন্ট জাহিদ হ্যাভ ইংলিশ টিচার অথবা অ্যান ইংলিশ টিচার। জাহিদের কি স্কুল ব্যাগ ছিল না, ডিডেন্ট জাহিদ হ্যাভ আ স্কুল ব্যাগ। তোমার কি স্কুল ব্যাগ ছিল না, তোমার কি স্কুল ব্যাগ ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ আ স্কুল ব্যাগ। প্রশ্ন যোগ করছে, ঠিক আছে। ফিউচারে সবার সাথে উইল হ্যাভ, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল মানে ফিউচার, ফিউচার মানে ফিউচার মানে কি? ভবিষ্যতে ফিউচার উইল থাকবে, উইলের পরে হ্যাভ হবে, কিছু থাকবে, আপনার কিছু বন্ধু শুভাকাঙ্ক্ষী থাকবে, কিছু ফলোয়ার থাকবে, ভবিষ্যতে একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, এরকম কিছু। দেখেন এখানে একটা বক্স দিয়ে দিচ্ছি, কেমন বক্স, কাদের সাথে হ্যাভ হচ্ছে খেয়াল করুন। প্রেজেন্টে আই, উই, দে, ইউ, এবং প্লুরাল হলে স্টুডেন্টস, টিচার্স, প্লুরাল হলে হ্যাভ হয়। নেগেটিভে কি হয়, নেগেটিভে ডোন্ট। কষ্ট করতে ডু অথবা নেগেটিভে ডোন্ট দিয়ে কষ্ট করতে, এই বক্সটা ভালো করে দিন। এখানে দেখেন প্রেজেন্টে হি, সি, জারিফ, ইট, যে কোনো নাম একটি হলে বা সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার করতে। নেগেটিভে ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ। জাহিদ হ্যাজ, জাহিদ ডাজেন্ট হ্যাভ। জারিফ হ্যাজ, জারিফ ডাজেন্ট হ্যাভ। প্রশ্ন করতে ডাজ, এখানে একটা হাইফেন দেওয়ার কথা ছিল, ডাজ অথবা ডাজেন্ট হবে।
জাহিদের কি গাড়ি আছে? ডাজ জাহিদ হ্যাভ আ কার? এই জাহিদের কি বউ নাই? ডাজেন্ট জাহিদ হ্যাভ আ ওয়াইফ? ঠিক আছে, প্রশ্ন ব্যবহার করছে। অতীতে সবার সাথে সেম ছিল, সবার কাছে ছিল হ্যাড, নেগেটিভে ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ। প্রশ্ন করতে ডিড দিয়ে, প্রশ্ন করবো কি দিয়ে? ডিড দিয়ে। ফিউচারে সবার সাথে উইল হ্যাভ থাকবে, নেগেটিভে ওন্ট হ্যাভ, প্রশ্ন করবো উইল দিয়ে। এখানে কিছু এক্সাম্পল আছে, দেখে নিবেন। এখানে এক্সাম্পল আছে, দেখে নিবেন। 6 সেন্টেন্স, এগুলো কিন্তু 6 সেন্টেন্স। এই সেন্টেন্স 6 সেন্টেন্স, দেখেন 6 সেন্টেন্স। হি হ্যাজ আ ফ্যান, হি ডাজেন্ট হ্যাভ আ ফ্যান। প্রশ্ন হচ্ছে ডাজ হি হ্যাভ আ ফ্যান, ডাজেন্ট হি হ্যাভ আ ফ্যান? Why does he have a fan? Abrar has a laptop or doesn't have a laptop? Abrar does. প্রশ্ন কেন একটি না? খেয়াল করে প্রশ্ন। I have, we have। অতীতে পাস্টে চলে যাবে, সবার সাথে সেম। ফিউচারে সবার সাথে সেম। এখানে কিছু প্র্যাকটিস আছে, প্রশ্ন এবং অ্যান্সার। তোমার কি ডেলের ল্যাপটপ আছে? নেগেটিভ। তোমার কি ভাঙতি আছে? তোমার কাছে ভাঙতি আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ? প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। এরপরে 6 সেন্টেন্স, প্রেজেন্ট। বাংলা উচ্চারণ করে করে করবেন। আই হ্যাভ এন অফিস ইন ঢাকা, ঢাকা আমার একটা অফিস, ডোন্ট হ্যাভ, ডু আই হ্যাভ, ডোন্ট আই হ্যাভ, এভাবে। এরপর এটা করবেন, এরপর এটা করবেন। এগুলো হচ্ছে 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। 6 সেন্টেন্সের কথা বলছি না, সে 6 সেন্টেন্স। প্রেজেন্ট গেলে পাস্টে চলে যাবেন। দেখেন হি হ্যাজ দিয়ে আছে, জারিফ হ্যাজ, হ্যাজ। প্রশ্ন যখন করবে দেখবেন কার সাথে ডাজ দিয়ে হচ্ছে, ওগুলো যখন করবে তখন ওগুলো দেখে যাবে, বুঝে যাবে। অতীতে পাস্ট, অতীতে এখানে আছে দেখবেন অনেকগুলো সাবজেক্ট দিয়ে করা আছে, অনেকগুলো সাবজেক্ট। ফিউচারে করা আছে, দেখেন ফিউচার আছে, ফিউচার, ফিউচার হবে এটা। একটু হজবরল হয়ে গেছে, ফিউচারটা দেন এসে যাক, এগুলো একটু দেখে নিন। এখন আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, জাস্ট উইদিন 2 মিনিটস, এরপর আমাদের ক্লাস শেষ হয়েছে। হ্যাভের পাশাপাশি এই টপিকটা একটু দেখে নিন। সেটা কি? মাই কান্ট্রি। এটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, সুন্দর করে। আপনার দেশ বাংলাদেশ না? বাংলাদেশ নিয়ে কিছু কথা আমরা এখানে লিখেছি। এটা পড়বেন, মুখস্থ না, ডোন্ট মেমোরাইজ, জাস্ট পড়বেন, পড়ে বলার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য great chance to talk about my country. The name of my country is the People's Republic of Bangladesh. It's কোথায় অবস্থিত? The name of capital Dhaka, এটা সেটা কি আছে? Our country was a part of Pakistan in before 1971. এভাবে এটা স্বাধীনতা অর্জন করেছে, এটা সে 30 লক্ষ মানুষ মারা গেছে, বাংলাদেশের কি কি বৈশিষ্ট্য আছে, কি কি আছে, সবকিছু মিলে একটা প্যারাগ্রাফ। এটা একটা টপিক, আপনাকে জিজ্ঞেস করা হবে নেক্সট ক্লাসে, টক অ্যাবাউট ইউর কান্ট্রি। যতটুকু পারেন ততটুকু, যতটুকু। এটা এমন না যে ফার্স্ট ক্লাস মুখস্থ করে সবকিছু বলতে, নো, দিস ইজ নট নেসেসারি। আপনি যা পারেন, এটা যখন 2-3 বার পড়বেন আপনার আইডিয়া হয়ে যাবে, বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, বাংলাদেশ কিভাবে কি হচ্ছে, সবকিছু একটা আইডিয়া মোটামুটি হবে, তখন আপনি এটা বলতে পারেন। যতটুকু পারেন সবাই আপনার দেশ সম্পর্কে বলার চেষ্টা করুন। এটা হচ্ছে প্রেজেন্টেশন, নিজের দেশ সম্পর্কে বলার চেষ্টা করুন যতটুকু পারেন। আর এই হ্যাভ হ্যাজ এগুলো একটু ভালো করে দেখবেন, যেগুলো দেখাইছে। কারো কাছে কিছু আছে, বর্তমানে ছিল, অতীতে, ভবিষ্যতে থাকবে। প্রেজেন্টে কারোর সাথে কিছু আছে, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাজ গট, কারোর সাথে হ্যাভ গট। অতীতে সবার সাথে হ্যাড, সবার সাথে হ্যাড। ভবিষ্যতে সবার সাথে উইল হ্যাভ থাকবে। প্রেজেন্টে নেগেটিভ ডোন্ট হ্যাভ হয় কারোর সাথে, কারোর সাথে ডাজেন্ট হয়, কারোর সাথে হ্যাজেন্ট গট, কারোর সাথে হ্যাভেন্ট। এগুলো সুন্দর করে বক্স করে 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 সুন্দর করে দেওয়া আছে। শুধু দরকার কি মনোযোগ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে যাবে। এটা বেশি না, পেজ মনে হয় 17টা পেজ, বেশি না। আপনি 1 ঘন্টা টানা বসে যাবেন, দেখবেন যে সহজ। বক্স করে করে আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে প্রেজেন্ট পজিটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে কিভাবে দেখেন, দেখবেন ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, অথবা হ্যাভেন্ট গট, হ্যাজেন্ট গট। এরপরে নাই, আবার বলতে পারছেন হ্যাভ নো, হ্যাজ, ডোন্ট হ্যাভ এনি। নেগেটিভ প্রশ্ন, সুন্দর করে বক্স করেছে, প্রশ্ন যেভাবে করবে। নেগেটিভ প্রশ্ন কিভাবে করবে? পাস্টে চলে যাবেন, পাস্টে সবার সাথে সেম, কারো কাছে কিছু ছিল না, হ্যাড নো, ডিডেন্ট হ্যাভ এনি।
এরপর প্রশ্ন, ডিড দিয়ে প্রশ্ন করবেন, ডিড দিয়ে প্রশ্ন করবেন, ডিড ইউ হ্যাভ, এটা সেটা প্রশ্ন, ছিল না নেগেটিভ প্রশ্ন। ফিউচারে চলে যাবেন, ফিউচারটা দিয়ে নেই, এটা ফিউচার সহজ, কম ইউজ হয়, বাট উইল হ্যাভ, নেগেটিভে কোনটা। এরপরে এগুলো দেখবেন, বক্সটা দেখবেন পাঁচটা বক্স, এটা দেখবেন। এরপরে প্র্যাকটিস গুলো দেখবেন, এক্সাম্পল আর দেখে এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, সেগুলো দেখবেন, কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেখবেন। এরপর 6 সেন্টেন্স, যেটা করতে হবে 6 সেন্টেন্স যখন করবেন আপনি ডু ডাস কার সাথে হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। 6 সেন্টেন্স গুলো করবেন, অনেকগুলো সাবজেক্ট দিয়ে 6 সেন্টেন্স। জি, অনেক কথা হলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কান্ট্রিটা নিয়ে নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করুন। কান্ট্রি নিয়ে আপনার দেশ সম্পর্কে যদি না স্যার জানেন হবে। নাম্বারগুলো একটু বলবেন স্যার প্লিজ। জি, পেজ নাম্বারগুলো একটু মার্ক করে সবগুলো এখানে রাখেন। 17টা পেজ, সবগুলাই পড়া, 17টা পেজ সবগুলাই পড়া। এটা একটাই ক্লাস, এখানে কোনো ভাগাভাগি নেই কিছু। আর যা বুঝে দিছি পড়া ক্লাসে শেষ।